ইউটিউব অ্যাকাউন্ট পেজ পাইলাম যে ওখানে কি জানি দিতেছিল, কি ওই বলবিদ্যা করে না কত কিছু রসায়ন করে। বিদ্যা ওরা কত কিছু করে। আচ্ছা, স্ক্রিন শেয়ার হয়েছে? ক্লাস নিতেছিল। জি স্যার। ওকে। আসছে মেহরাব? আহ ভাই ওর আর কি মেসেঞ্জারে সমস্যা হইতেছিল, তো আমি ওকে ডাইরেক্ট লিংক পাঠিয়ে দিছিলাম। ও আস ওকে ওকে, আসুক। আসুক আসুক, আমরা আগের দিনের পড়াগুলোই করি। কারো প্রবলেম ছিল, কারো কোনো কোয়েশ্চেন ছিল বলো। কালকের পড়া নিয়ে কারো কোনো কোয়েশ্চেন স্যার থাকলে কালকে বলো। স্যার যে 6 নম্বর কোয়েশ্চেন দিছিলেন ওটার অ্যান্সার কি হবে? 5 আর 6। 6 নাম্বার কোয়েশ্চেন? ওকে, আমরা দেখি কোনটা জি 6 নাম্বার ভাই। কোয়েশ্চেন। কোনটা? 6 না? ওয়েট, জি স্যার। আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি, তাইলে আইসা পড়বে। আই হোপ। হ্যাঁ, 6 নাম্বারটা বলছে কি, সালফারের 10টি অণুর নিউট্রন সংখ্যা বের করো। সালফারের 10টি অণুর নিউট্রন সংখ্যা। সালফারের নিউট্রন নাম্বার কয়টা বলতে পারবা? আসসালামু 16টা। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয়টা? 16। সালফারের নিউট্রন নাম্বার যদি 16টা হয়, তাহলে বলছে কি 10টি অণুর নিউট্রন সংখ্যা সংখ্যা বের করো। সালফারের 10টি অণুর নিউট্রন সংখ্যা বের করো। তো সালফার কি একটা অণু না পরমাণু, এটা বল। তারপর স্যার, অণু মানে কি মৌল নাকি অনু মানে অ্যাটম না? অ্যাটম? হ্যাঁ, এখানে অণু বলতে কি বুঝেছে আমি তোমাকে বলি। অণু নর্মাল তো হচ্ছে মলিকিউলস, বাট এখানে বুঝেছে হচ্ছে অণুর নিউট্রন সংখ্যা। 10টা অণুর। লাইক এটা হচ্ছে সালফার না? লাইক এই সালফারকে আমি কি বলি নর্মালি? এই সালফার যদি বলি 32 গ্রাম, এটা কি হবে? 1 মোল। জি স্যার। 1 মোল সালফার নাকি? জি তো স্যার। 1 মোল সালফারকে আমি কি বলতে পারি? Na সালফার। জি ওকে, স্যার। তাহলে Na সালফারের নিউট্রন নাম্বার কয়টা? 16টা। 16টা। তাহলে মানে কি? তাহলে হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 অনুর, মানে অ্যাটমস বলো বা মলিকিউলস বলো, যেটা সালফার এক মানে সিঙ্গেলই তো, অ্যাটমসই ধরলাম। যে অ্যাটমের কয়টা নিউট্রন নাম্বার হচ্ছে আমার 16টা। তাহলে 10টা সালফার অণুর নিউট্রন নাম্বার কত হবে? 16/Na, নাকি? জি স্যার। এরকম কিছু করছিলা? না স্যার, আমি 10 মোলের বের করছি, 10 মোল। 10 মোল? জি স্যার। 10 মোল ওইভাবে করা যায়? বাংলায় যেভাবে লিখছি, বাংলা স্যার হচ্ছে ঝামেলা, দেখো বুঝছো। জি অ্যাটমস স্যার। বলে এইভাবেই করবা, আর যদি মলিকিউলস বলতো তাহলে মোল হিসাব করে করতে পারতা, ওটা প্যারা ছিল না। যে হ্যাঁ, 1 মোলে থাকে নিউট্রন 16টা, 10 মোলে থাকে কয়টা। বাট এত ইজি তো দিবে না, ইন্টারে দিবে তোমার মনে হয়? হ্যাঁ, না স্যার। দিবে স্যার না, 60 স্বাভাবিক। ইন্টু 10 ভাগ এনে হবে না? 10⁻23 লিখছি আমি। না স্যার, মানে অ্যান্সার স্যার 16 ইন্টু 10 ভাগ এনে হবে না? মানে ওই যে স্যার 16 এনে। ইন্টু 10 ভাগ এনে, হ্যাঁ হ্যাঁ, ওইটাই আর কি, কথার কথা আর কি, তাড়াহুড়ো করে লিখছি। ও আচ্ছা, আর বুঝতে কারো পারছি। প্রশ্ন আছে তাড়াতাড়ি বলো, কালকের ক্লাসে প্যারা নেই, আমরা ধীরে সুস্থে পড়বো, কারণ এখন তো স্কুল কলেজ খুলে নেই আহামরি যে ডেইলি 5-6 ঘন্টা পড়া, এমন তো না নাকি? জি স্যার। স্যার স্যার 5 নাম্বারটা কেমনে স্যার, করছেন স্যার? 5 নম্বর কোয়েশ্চেন। হ্যাঁ, 5 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সারটা কেমনে করছেন? ফার্স্ট পেপারের কোশ্চেন, ফার্স্ট এরটা পাঁচ কোনটা? নাম্বার 5 নাম্বার। পাঁচ ও, নাম্বার 5 নাম্বার, হোয়াট উইল বি দ্য চার্জ অফ 1 মোল। এটা লিখেই দিছি তোমাকে। আচ্ছা, আমি সমস্যা না, আমরা করাইতেছি। কোথায় মুছবো? এখানে মুছবো। দেখতেছো তো স্ক্রিন নাকি তোমরা? জি স্যার। যাই হোক, বলছে কি হোয়াট উইল বি দ্য চার্জ অফ 1 মোল ইলেকট্রন। আরে, 1 মোল ইলেকট্রনের চার্জ কতটুকু? 1 মোল, এখন তুমি তো মোল বের করতে পারবো না, তোমাকে বের করতে হবে সংখ্যা। 1 মোল মানে কি বলতো? 1 মোল ইলেকট্রন মানে কতটুকু ইলেকট্রন? সিক্স সিক্স পয়েন্ট পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু জিরো টেন টু দি টু পাওয়ার থ্রি 23। ইন্টু 10⁻23। এই কয়টা? তো 23টা যদি কি হয়, বলছে কি অ্যাটমস, ইলেকট্রন তো অ্যাটমসই ধরতে পারো, অ্যাটমস এর মধ্যে আছে পার্টিকেলস। তো এই পার্টিকেলস যদি থাকে, এতগুলো পার্টিকেলস থাকে 1 মোলে, এখন বলছে কি, তাহলে হোয়াট উইল বি দ্য চার্জ অফ 1 মোল ইলেকট্রন। তো এখন এটা কিভাবে করা যায়? কিভাবে করা যায়, কেউ করছো এটা? জি স্যার, করছিলাম। হ্যাঁ, কি করছিল, কেমনে? স্যার চার্জের সাথে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বারটা মাল্টিপ্লাই করে দিচ্ছিলাম। হ্যাঁ, তাহলে তো হয়ে গেছে। এরকমই স্যার, তাহলে তাহলে হিসছে স্যার। 1 মোল ইলেকট্রনের চার্জ বের করতে বলছো, তাহলে এই কয়টা পার্টিকেলের চার্জ বের করবা জাস্ট। 1 মোল ইলেকট্রনের চার্জ কতটুক? ধরো কত কুলম?
1.6 into minus 1.10 to the power minus 19 coulomb 19। into Na. হ্যাঁ, জি স্যার, তাহলে জি স্যার। ওকে, ইজি গুলো। এগুলো ভার্সিটি কোয়েশ্চেন মাঝে মাঝে দিয়ে দেয় দুই একটা, এগুলো মুখস্থ থাকলেই হয় আর কি। এটা নিয়ে কিছু করাই নেই। আর কারো কোনো কোয়েশ্চেন আছে রাদারফোর্ড নিয়ে বা কিছু নিয়ে? স্যার ফাহাদ স্যার ফয়সাল। 1 নম্বর অ্যান্সারটা 1 নম্বরের অ্যান্সার তো করেই দিছিলাম, 1 নম্বর মেবি না। আচ্ছা, এটা প্রুভ আহ দ্যাট মাস অফ আমার অ্যান আগের ইলেকট্রন, টেবিল। একটা এমসিকিউ। এটা হচ্ছে কিছুই না বলতে পারো, যে মাস অফ অ্যান ইলেকট্রন, ইলেকট্রনের মাস কত? 9.1 ইন্টু 10 to the power -31 কেজি না জি স্যার। নাকি? জি বলছে স্যার। ইজ ইকুয়াল টু কত? 1/1837 অফ সিঙ্গেল অ্যাটম অফ মাস। আরে ভাই, তুমি এখান থেকে 1837 গুণ করে দিবা, তাহলে কি পাবা? মাস অফ হাইড্রোজেন। ওকে, জি স্যার। এগুলো টেকনিক, এগুলো ছোটখাটো কিছু রিটেন, বুঝছো? এগুলো দিয়ে দেয় ভার্সিটিতে। আগে তো ভার্সিটি রিটেন ছিল, তো ভার্সিটি না এগুলো ছোট করে দিয়ে দেয়। তো অনেকে জানে কি জানো, এটা কেন দেয়? এগুলো হচ্ছে তোমার বুদ্ধি দেখে, স্যারেরা তোমার বুদ্ধি দেখে। কারণ সিঙ্গেল অফ অ্যাটম মাস অফ হাইড্রোজেন সবসময় মনে থাকবে না, থাকবে? থাকবে না। না তাড়াহুড়া করে তো কি করবা তুমি? তুমি জানো যে এটার 1/1837, তুমি এটা গুণ করবা আগে ক্যালকুলেটারে, গুণ করার পর তুমি ম্যাস পাবা। তখন তুমি কি লিখবা? তুমি লিখবা যে উই নো ম্যাস অফ হাইড্রোজেন ইজ ইকুয়াল টু 1। ইজ ইকুয়ালস টু যেটা আসে আর কি, এই যে ও এটা, নাকি? জি স্যার। তারপর তুমি বলবা কি? তারপর বলবা যে সুতরাং 1/1837 ইজ ইকুয়ালস অফ হাইড্রোজেন ম্যাস ইজ ইকুয়ালস টু কত? ইলেকট্রন ম্যাস। এই করে একটা বের করে স্যার দেবা ম্যাথ নর্মালি। অফ এটা একটা প্রুফ, হাইড্রোজেন যত, ছোট প্রুফ। তোমার টেকনিক খাটাবে যে তুমি কিরকম ভাবে এটা সাজায় লিখতে পারো, স্যার বুঝছো? আসছে তো 1.67 ইন্টু 10 to the power -27। ওই তো এরকম কিছু আসবে, ওইটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। তোমার এমন ভাবে ম্যাথটা বানায় দিবে, তোমার অ্যান্সার লিখতে পারলে হয়েছে, সত্য কি মিথ্যা যাচাই করতে যাবে না। তোমার অ্যাপ্রোচ দেখবে, বুঝছো? এই যে জি অ্যাপ্রোচ স্যার। করবে, তো কিন্তু মানে নেই, কোনো মানে আছে? কোনো মানে নেই। বাট তোমরা দিবে, এগুলো কোথায় দিতে জানো? আগে এগুলো কে ইউতে দিত, সাস্টে দিত, দেখতো ঠিক আছে? তোমাদের যে আমার টার্গেট কি, এগুলো হচ্ছে তোমার বোঝানো, যে তুমি কিভাবে নিজে থেকে সুন্দর করে বুঝা লিখতে পারবা রিটেনে। কারণ ডিও রিটেন হচ্ছে নর্মাল হয় না, অনেক টাফ হয়, অনেক টাইম কম থাকে, বুঝে লিখতে হয় অনেক কিছু অল্প টাইমের মধ্যে। তো এটা প্যারা নেই, আস্তে আস্তে শিখে যাবা। আর মেহেরাব কালকে একটা কোয়েশ্চেন করছিল আমাকে, যে স্যার কি জানি, যে স্যার আলফা পার্টিকেল, স্যার আলফা পার্টিকেল তো পজিটিভ নাকি? ব্যাকগ্রাউন্ড কালো করে দেই নাহলে। আলফা পার্টিকেল তো পজিটিভ, বাট আমরা তো জানি স্যার যে ইলেকট্রন হচ্ছে চারিদিকে ঘুরে, ইলেকট্রন হচ্ছে এই চারিদিকে হচ্ছে ঘুরে। তো যখন আলফা পার্টিকেলটা মারা হয়েছে, তো ইলেকট্রন আর আলফার মধ্যে কি কোনো অ্যাট্রাকশন হয় নাই? So, আমি ভাবছিলাম কি সবাই বলবা এই কথাটা, অ্যাট্রাকশন হয় নাই। এখন তোমার কি মনে হয়, অ্যাট্রাকশন হয়েছে? সবার কি মনে হয়? ঘটে কথা স্যার। আমার কথা। ওকে, আমরা একটু এখানে দেখি নর্মালি। দেখো, নর্মালি আমরা কি বুঝি? ধরো একটা ইলেকট্রন যখন রোটেট করতেছে একটা, এখন তো নর্মালি জানো যে একটা ইলেকট্রন যখন রোটেট করে, ওরা খুবই কি, ওদের ভেলোসিটি থাকে কি, নিয়ার টু আর ভেলোসিটি, আলোর নিয়ার টু ফোটন ভেলোসিটি, ফোটনস ভেলোসিটি নাকি? নিয়ার টু ফোটনস ভেলোসিটি একটা ইলেকট্রনের ভেলোসিটি। তখন ওর ভেলোসিটি কি থাকে? প্রোটনের ভেলোসিটির খুব কাছাকাছি, এই ফোটনের ভেলোসিটি খুব কাছাকাছি থাকে, 10⁶, 2.6 ইন্টু 10⁶, এরকম সামথিং থাকে, এর চেয়ে বেশি থাকে, কম থাকে। মানে ও খুব বেগে ঘুরতেছে, এবং ওর মধ্যে সামনে পড়বো আমরা, এর মধ্যে ইলেকট্রনের মধ্যে অ্যাট্রাকশন কাজ করতেছে, এর মধ্যে থেকে হচ্ছে ডিস্ট্রাকশন কাজ করতেছে, কত কিছু কাজ করতেছে। আর আলফা পার্টিকেলটা হেভি পার্টিকেল, এই পার্টিকেলরে আমি কি, এর এর ভেলোসিটিও কি, এর ভেলোসিটি হচ্ছে নিয়ার টু ফোটন ভেলোসিটি। ভালো মতো বুঝো, ফোটন ভেলোসিটি। এন্ড খেয়াল করবা, এদের ডিরেকশন, একজনের হচ্ছে অ্যাঙ্গুলার ডিরেকশন, ইলেকট্রনের হচ্ছে অ্যাঙ্গুলার ডিরেকশন, আর এর হচ্ছে স্ট্রেট ডিরেকশন।
ডাইরেকশন। তো এর হচ্ছে স্ট্রেট ডিরেকশন, এটা তো বুঝছো, এই পর্যন্ত বুঝছো না? জি স্যার। জি স্যার। রেসপন্স করো ভালো মতো, সবার জন্য বলতেছি। তো এখন কথা হচ্ছে, একটা তো হ্যাভি পার্টিকেল, আরেক তো কি, আরেকটা হচ্ছে এমনি অ্যাঙ্গুলার ডাইরেকশন। তো এদের মধ্যে এই দুইটা রিজনের কারণে কোনোদিন অ্যাট্রাকশন ওইভাবে হয় না, টেন্স টু জিরো। রিজন হচ্ছে এরা দুইজন দুই পথের মানুষ, এবং এদের মধ্যে অ্যাট্রাকশন হওয়ার কোনো পসিবিলিটি নাই, কারণ অলরেডি অ্যাটমটা কি হয়ে গেছে, আমি জানি অলরেডি অ্যাটম হচ্ছে নিউট্রাল হয়ে গেছে। অলরেডি অ্যাটম হচ্ছে নিউট্রাল হয়ে গেছে, কারণ আমি জানি যত সংখ্যক ইলেকট্রন থাকে ঠিক তত সংখ্যক প্রোটনও থাকে, আর অনেক সময় কম ইলেকট্রন থাকে। তাও কম ইলেকট্রন থাকা মানে কি, বেশি স্টেবিলাইজ হওয়া, যেমন সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+। সো অলরেডি অ্যাটম নিউট্রাল। তো আলফা যদি হ্যাভি পার্টিকেল মারে, এমনিও দুইটার ভেলোসিটি বেশি, আবার অ্যাটম নিউট্রাল, তো এদের মধ্যে অ্যাট্রাকশন কি হয়ে যায়, টেন্স টু জিরো হয়ে যায়। অ্যাকচুয়ালি হয়ই না, অ্যাট্রাকশন কি হয়ে যায়, টেন্স টু জিরো। মানে কি বলবো, অনেক বিজ্ঞানী বলছে না অ্যাট্রাকশন থাকে, বাট সেটা খুবই দুর্বল নিউক্লিয় বল। এটা আমরা ফিজিক্সে পড়বা, অনেক কিছুই বলা যায়, বুঝছো, থিওরি তো শেষ নাই। বাট আপাতত তোমরা এটা জেনে রাখো যে কোনো অ্যাট্রাকশন হয় না। ওকে, শেষ, বুঝছো এই পর্যন্ত? জি স্যার। সবাই বুঝছো? জি স্যার। রেসপন্স জি স্যার। করতে হবে, মাত্র 5 জন যে রেসপন্স না করো। ওকে, লেকচার 3 আছে, আমরা কি করবো ভাই শোনো। আমরা হচ্ছে একদম গভীরে যাব না, কারণ বোর গভীরে যাওয়া জিনিস না, খালি ম্যাথ করা লাগবে। তো আজকে ক্লাস আমার ডিরেক্ট হচ্ছে ফর্মুলা ডেরিভেশন আর বোরের সব শেষ করে ফেলবো, আর নেক্সট ক্লাস হচ্ছে ম্যাথে চলে যাবো, তাইলে আমাদের মোটামুটি বোরের এই শেষ, বোরের কাহিনী শেষ। এরপরে হচ্ছে আমাদের কোয়ান্টাম নাম্বার, আমরা বেশি টাইম নিব না, আমরা টাইম নিবো হচ্ছে সলিবিলিটি ম্যাথে। ওখানে আমরা একটু মোটামুটি 1.5 ঘন্টার বেশি ক্লাস নিয়ে মোটামুটি 3-4 ক্লাসে শেষ করে দিব। যদি তোমরা ভালো মতো ম্যাথ প্র্যাকটিস করতে পারো, তোমাদের আরো অনেকগুলো ম্যাথের সোর্স দিয়ে দিব, সেগুলো করবা প্র্যাকটিস, তাইলেই হবে। ওকে, ওকে স্যার। আপাতত শুরু করি। বোর অ্যাটমিক মডেল, তো তোমরা জানো বোর অ্যাটমিক মডেল কত সালে প্রস্তাবিত হয়েছে? হুম, তো দেখো, হ্যালো, আবার শোনা যায় না? জি স্যার, শোনা যায়। ওকে, দেখো বোর অ্যাটমিক মডেল, আমাদের টপিক কি? আমাদের টপিক হচ্ছে বোর অ্যাটমিক মডেল। দেখো আমাদের হচ্ছে বোর অ্যাটমিক মডেল, এখানে নর্মালি আমাদের বোর অ্যাটমিক মডেল হচ্ছে কি করে, স্টেট কি করে, স্টেট হচ্ছে, পরে হচ্ছে নিলস বোর, আমরা জানি নীল বোর। আর এই মডেল হচ্ছে কত সালে স্টার্ট হয়, 1913 সালে, ঠিক আছে। তার মধ্যে এটা বলতে পারো ওয়ান কাইন্ড অফ হচ্ছে রাদারফোর্ড আপডেটেড মডেল, আপডেটেড মডেল। এটা ফার্স্ট টাইম এটা হওয়ার কথা ছিল, বাট এটা যদি হইতো তাহলে রাদারফোর্ড হচ্ছে নোবেল পেয়ে যেত, নিলস বোর পাইতো না। তো অনেক কাহিনী আছে, এই কারণে হচ্ছে নর্মালি নিলস বোরের নাম চেঞ্জ করে ফেলে। ওকে, তো নিলস বোরের নাম কি দেয়, নিলস বোরের নাম দেয় হচ্ছে কি, এই মডেলের নাম দেয় হচ্ছে কোয়ান্টাম মডেল, কোয়ান্টাম মডেল। ওকে, তো এইটা হচ্ছে কোয়ান্টাম মডেল। এবং এই মডেল হচ্ছে কি, এই কোয়ান্টাম মডেল নাম কেন দিছে, এর নেম কারণ হচ্ছে কি, ওয়েট, এটার নেমড হচ্ছে কেন এরকম করছে, নেমড রিজন হচ্ছে, লেখা ফেলি আমরা, নেমড রিজন হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক। ম্যাক্স প্ল্যাঙ্ক, প্ল্যাঙ্ক বানান কি, ম্যাক্স প্ল্যাঙ্ক, ঠিক আছে স্যার। এই বানান ঠিক আছে, PLANK। ঠিক আছে স্যার। ওকে, এটা হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক, এন্ড ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম, ম্যাক্স প্ল্যাঙ্ক তো জানো কি দিছে, কোয়ান্টাম থিওরি দিছে, এই কোয়ান্টাম থিওরির মাধ্যমে হচ্ছে বানাইছে কোয়ান্টাম। স্যার, আপনাকে একটা রেকর্ডিং এর পারমিশন চাইছিলাম স্যার, দিয়ে দিন। হ্যাঁ বলো বলো। স্যার, যে ক্লাস রেকর্ডের জন্য পারমিশন চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দিছি আমি। Recording in progress. স্যার স্টেট কি লিখছেন? নিলস বোর। একটু লাইনে থাকো ভাই, আমি একটা কথা বলতেছি, একটা
জি স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আরে ভাই উদ্ভাস থেকে একটা কথা কল দিছিল আর কি। এটা হচ্ছে দেখো, ওই ছিলাম আমরা কোয়ান্টাম মডেল। আচ্ছা কি বলছো এখন বলো, স্যার বলেন। মেহরাব, স্যার স্টেট কি? স্টেট মানে, আরে আজ আমি বুঝাইছি জাস্ট, এটা হচ্ছে বিবৃতি প্রদান করছে, যে স্টেটমেন্ট যে দিছে আর কি। স্টেট মিন্স বিবৃতি। ও জি স্যার অবশ্যই। ওকে, তো কথা হচ্ছে এই পর্যন্ত লিখছো যে কোয়ান্টাম মডেল নাম দিছে কেন, কারণ হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি দিছে, এই কোয়ান্টাম থিওরি আলোকে বোর দিছে, না হলে কি হইতো, না রাদারফোর্ডের মতো অডটাও ভ্যানিশ হয়ে যেত। স্যার ওকে, 2 মিনিট আমরা এখন স্যার। পরের পেজে যাবো। লিখছো? স্যার 2 জি মিনিট স্যার স্যার। জি। ওকে ওকে, থ্যাংক ইউ। কথা হচ্ছে দেখো, আমরা নর্মালি এখন ডিরেক্ট চলে যাবো হচ্ছে বোর পরমাণু মডেলে স্টেটমেন্ট গুলো। তো আমরা হুদাই টাইম ওয়েস্ট করবো না, আমরা লিখে ফেলি স্টেটমেন্টস। স্টেটমেন্টস, কারণ আমরা অ্যাটমিক মডেলের ব্যাপারে যতটা রাদারফোর্ড ধারণা দিচ্ছে ওইটুকু হচ্ছে একদম বেসিক ধারণা। স্টেটমেন্টস, স্টেটমেন্টস হচ্ছে, ওকে, স্টেটমেন্টস এর মধ্যে কি আছে, এক নাম্বার লিখো। এক নাম্বার স্টেটমেন্ট কি, এক্স নাম্বার স্টেটমেন্ট হচ্ছে লেখো ফার্স্ট স্টেটমেন্ট, এরকম লিখো, ফার্স্ট স্টেটমেন্ট। আর ব্র্যাকেটে লিখবা অ্যাঙ্গুলার মোমেন্টাম রিলেটেড, অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাঙ্গুলার মোমেন্টাম রিলেটেড, লিখছো? জি স্যার। ওকে, ফার্স্ট স্টেটমেন্ট হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম রিলেটেড। তো তুমি এই ফার্স্ট স্টেটমেন্ট হচ্ছে 9-10 শিখছো, আমি জানি এসএসসি তে শিখছো ভালো মতো, যে কি বাই এন এইচ ইকুয়ালস টু কি, এন দেয়ার ইকুয়ালস টু এন এইচ বাই 2 পাই। 2 পাই। এখানে কি বলতো, এখানে এমটা কি, মানে আমি বলতে পারি, এটা চিত্র দেখাই তোমাকে, শেপস। ওকে, এই দেখো, নর্মালি এই যেখানে একটা ইলেকট্রন ঘুরতেছে, এই ইলেকট্রন কি, এই ইলেকট্রন হচ্ছে একটা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘুরতেছে, একটু আগে বলছি, এটা তোমরাও জানো, অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘুরতেছে। আর আমি একবার দেখাইছি অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ওমেগা আর, মানে ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, তাহলে কি ভি বাই আর। আর এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি কি হবে, অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ওমেগা, বাট আমরা হচ্ছে ওমেগা নেই না, আমরা নেই হচ্ছে ভি আর। ওকে, ভি আর এম ভি আর, এটা আমরা বলতেছি অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো এটার সূত্র আছে অনেক, এটা তুমি ফিজিক্সে পড়বা, সমস্যা নাই। তো অ্যাঙ্গুলার ভেলোসিটি বলি হচ্ছে ওমেগা কে, আর আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম বলি এম ভি আর কে। তো আমরা বলি অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ইকুয়ালস টু এন এইচ বাই 2 পাই। যদি কোনো একটা ইলেকট্রন আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা কক্ষপথে ঘুরে, আর রেডিয়াস যদি কক্ষপথে ঘুরে, তাহলে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে এন এইচ বাই 2 পাই। এখানে এন কি, এন হচ্ছে আমার কি নাম্বার, অরবিট নাম্বার, বা যেটা বলো আর কি। এন হচ্ছে শক্তি স্তর, এনার্জি স্যার স্টেট। স্যার ভি কি? ভেলোসিটি, নর্মাল ভেলোসিটি, স্টেট ভেলোসিটি। কারণ দেখো, এই যে ইলেকট্রন, এই যে ইলেকট্রন, ওর ডিরেকশন কি এইদিকে না, যখন ওই ইলেকট্রনটা এখানে আসে ওর ডিরেকশন হয়ে যায় এইদিকে, যখন একটা ইলেকট্রন এইদিকে আসে ওর ডিরেকশন হয়ে যায় এইদিকে। বাট ও ঘুরতেছে, কেন ঘুরতেছে এটা তো আমরা বলবোই, এটা এখানেই বলবো, আমরা সামনেই বলবো, তো একটু অপেক্ষা করো। এটা হচ্ছে স্টেট ভেলোসিটি বি, আর ও যে ঘুরতেছে এটা হচ্ছে বলে আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। ওকে জি স্যার। ওকে, এখন কথা হচ্ছে ফার্স্ট ভেলোসিটি আমি জানি যে কোনো স্থায়ী কক্ষপথ ইলেকট্রন আবর্তনকালে তার মোট কৌণিক ভরবেগ হবে এইচ বাই 2 পাই এর পূর্ণ সংখ্যার গুণিত। মানে বাংলায় যেটা বলি আমরা মুখস্থ করছি আর কি, যে অ্যাঙ্গুলার মোমেন্টাম কোনো একটা ইলেকট্রন Recording stopped. কোন একটা ইলেকট্রন যদি কোন একটা কক্ষপথ অরবিটকে কেন্দ্র করে ঘুরে, তাহলে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে এন এইচ বাই 2 পাই। আর এন হবে কি, এনার্জি স্টেট, একটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ইংলিশ কি বলতো?
পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, ইংলিশ ভুলে গেছে, মুখে প্যাটেন্স মুখে নেই। এই 1 2 3 আর কি, 1 2 3। ইন্টেজার। আর এটা ন্যাচারাল নাম্বার। ইন্টেজার্স, আরে ও ইন্টেজার্স। জি স্যার। যাই হোক, তো এটা হচ্ছে লেখা ফেলো, নর্মালি লাইনটা লেখা ফেলো যে when an electron rotates around the আরে কি হলো, তোমাদের এটা স্লো লাগতেছে? around the orbit and then its angular momentum will be the গুণিতক লসাগু will be the nh by 2 pi, where n is integers. n is equals to energy rate. ওকে, লিখছো এটা? অনেক ইজি জিনিস, আগে পড়ছিলাম। তাহলে বলতে পারি L is equals to mvr is equals to nh by 2 pi. স্যার এল কি, এল হচ্ছে মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম। L হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। স্যার ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ আর, এই ফর্মুলাটা কোথা থেকে পেলেন স্যার? এটা ফিজিক্সে নিউটন এন্ড মেকানিক্স আছে, চ্যাপ্টার 4। ভেক্টর তো পড়তেছো নাকি? ভেক্টরের পরে জি স্যার। সাজিদ ভাই তোমাদের নিউটন মেকানিক্স পড়াবে, ওই মেকানিক্সে দেখবা না কত কিছু আছে, বাট তার ক্যালকুলাস শিখতে হবে। ও ওকে মানে স্যার। সবকিছু সিরিয়াল আছে, চাইলে একটা চ্যাপ্টার পড়েই সবকিছু পারবা না, কিছু জিনিস তো স্কিপ করা লাগবেই, না হলে তো হইতেছে না। নাহলে তো একটা চ্যাপ্টার যদি সব পড়ান যেত তাহলে তো হইতোই। জাফর ইকবাল স্যার তো এরকম করে নাই। এখন দেখা যাক আর কি হয়। নেক্সট চ্যাপ্টার অফ দ্য পেজ। ওকে, তারপর লিখো স্টেটমেন্ট। সেকেন্ড স্টেটমেন্ট। ভাই একটু আগে ফার্স্ট লেখো, আমি তো আজকে স্লো হইতেছি, লাস্টের লাইনটা বাকি। স্লো হয়েছে। ওকে ওকে, এই জন্য হচ্ছে ছোটখাটো একটা জিনিস পড়ছিলাম, এটা তোমার লাস্ট এসএসসির পড়া ছিল নাকি? শেষ ভাই। ওকে, তোমাদের লাস্ট এসএসসির পড়া ছিল, এখন হচ্ছে সেকেন্ড স্টেটমেন্ট। এখন হচ্ছে সেকেন্ড, কি রে তুই হইতেছে কেন? সেকেন্ড স্টেটমেন্ট, দেখলাম সেকেন্ড স্টেটমেন্ট এনার্জি রিলেটেড। স্টেটমেন্ট এনার্জি রিলেটেড। ওকে, এখন এনার্জি রিলেটেড যেটা, আমি আগে বলে নেই যে ইলেকট্রন সমূহ নির্দিষ্ট শক্তির, মানে নির্দিষ্ট এনার্জির কতগুলো পার্মানেন্ট অরবিটের থাকে এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে তারা হচ্ছে অরবিটের মধ্যে রোটেট করে। মানে আমি সেম জিনিস বলি আবার, তোমরা হচ্ছে ভালো মতো বুঝো জিনিসটা। আমাকে কালকে মাসুদ বলছিল যে স্যার স্পেকট্রামটা কি, তো কি জানো? সেকেন্ড স্টেটমেন্ট হচ্ছে স্পেকট্রাম রিলেটেড, অ্যাকচুয়ালি স্পেকট্রাম রিলেটেড। তো স্পেকট্রাম রিলেটেড কি অ্যাকচুয়ালি, ওর স্টেটমেন্টটা হচ্ছে আমরা দেখবো এখন। দেখো, লিখো ফার্স্টে যে ইন দিস স্টেটমেন্ট, ইন দিস স্টেটমেন্ট স্টেটমেন্ট Bohr state that
state electron uh, electron electrons are positioned by multiple orbits in a in an atom where they rotate rotates around the rotates around কি লেখা যায় atom where they rotates around the orbit from কেন্দ্র করে জিনিসটা কি কেন্দ্র করে জিনিসটা সেন্টারিং। কি সেন্টারিং স্যার, সেন্টারিং। centering from centering the nucleus. Okay, কথা হচ্ছে in this segment Bohr stated that electrons are positioned by multiple orbits in an atom where they rotates around the orbit from entering the nucleus, মানে centering the nucleus, মানে নিউক্লিয়াসের কেন্দ্র করে হচ্ছে কি অনেকগুলা কক্ষপথ আছে, অনেকগুলো অরবিট আছে যেখানে ইলেকট্রন গুলো ঘুরে। এই তো কারণ। এর কারণটা কি? কারণ বলি, কারণ হচ্ছে এই যে দেখতেছো ধরো একটা অ্যাটম, এই অ্যাটমটা কি, অ্যাটমতে ইলেকট্রন ঘুরতেছে, অ্যাটমের মধ্যে ইলেকট্রনটা ঘুরতেছে, বাট তার কাছে মনে হইলো যে ইলেকট্রন যদি এতগুলা ঘুরে তাহলে ইলেকট্রনের মধ্যে কি কলিশন হবে না? জি স্যার। কলিশন হবে না? অবশ্যই হবে। আবার সে মনে করতেছে কি যে ইলেকট্রন যদি ঘুরে তো কেউ এইদিকে ঘুরবে, কেউ আবার এইদিকে ঘুরবে, তখন কি, তখন আবার কলিশন হবে। তখন সে মানে বুঝলো কি যে ইলেকট্রন কি করে, রোটেট করে ইন ওয়ান ডিরেকশন। ইলেকট্রন রোটেট করে হচ্ছে শুধুমাত্র একটা ডিরেকশন। ইলেকট্রন হচ্ছে কি করে, রোটেট করে অনলি ওয়ান ডিরেকশন। এটা হচ্ছে সে বলছে, বাট এটা হচ্ছে তার স্টেটমেন্টে ছিল না। নর্মালি আর কি এটা বোঝাই যায়, কমন সেন্স। এরপর হচ্ছে কি বলছে, ইলেকট্রন গুলার মধ্যে কি মাল্টিপল অরবিট আছে, যে অরবিটের মধ্যে ইলেকট্রন থাকে। আর মাল্টিপল অরবিট থাকা মানে কি, মাল্টিপল অরবিট থাকা মানে হচ্ছে এদের প্রত্যেকটা ইলেকট্রনের মধ্যে এনার্জির কি আছে, তারতম্য আছে, তারতম্য মানে ডিফারেন্স আছে। তো প্রত্যেকটা কি, পার ইলেকট্রন ক্যান হ্যাভ ডিফারেন্ট এনার্জি। ওকে, ফর দ্য অরবিট, বলতে পারো ফর দ্য অরবিট নাম্বার। আর অ্যাটমের মধ্যে তুমি একটা কথা তো আগেই 9 বলে দিচ্ছি যে হাইড্রোজেনে কিন্তু ভাই একটা অরবিট না, হাইড্রোজেনের একটা অরবিট না, এটা ভুল। হাইড্রোজেনের হাজার অরবিট আছে, অসংখ্য, ইনফিনিটি অরবিট। প্রত্যেকটা অ্যাটমেরই ইনফিনিটি অরবিট আছে, কিন্তু নর্মালি ইলেকট্রন থাকে হচ্ছে একটা অরবিটে। ওকে, এটা জানো। স্যার এখন কথা এটা হচ্ছে, কি বলবেন? ইনফিনিট হ্যাঁ অরবিট আছে? ইনফিনিট অরবিট আছে? হ্যাঁ থাকতেই পারে। তো কি, অরবিট অরবিট তো ফাঁকা জায়গা, তোমার আশেপাশে অরবিট আছে, তুমি চিন্তা করো তোমার আশেপাশে একটা অরবিট বানায় ফেলো, তো ওইগুলো বলতে পারবো যে অরবিট। আমার আশেপাশে অনেকগুলো অরবিট আছে, যেমন জারিফের মাথায়, মনে করে জারিফের মাথার আশেপাশে অনেকগুলো হাজার হাজার অরবিট আছে। এটা অ্যাকচুয়ালি কোনো ট্রু, এটা কোনো না, সমস্যা না। দেখো বুঝছি স্যার। ইলেকট্রন কই নাই, আমাদের শরীরে কি ইলেকট্রন নাই? অবশ্যই আছে। ইলেকট্রন কই নাই বলো, কোন পার্টিকেলের মধ্যে নাই? অবশ্যই হাজার হাজার অরবিট আছে। এটা বুঝাই লাগবে, তোমার ধরাই লাগবে। স্যার কারণ আমার একটা ইলেকট্রন, কোশ্চেন। হ্যাঁ বলো। ডেড সেল আর স্যার লিভিং সেল দুইটার মধ্যে ইলেকট্রন আছে? কি স্যার ডেথ আর লিভিং সেল স্যার দুইটার মধ্যে কি মানে ইলেকট্রন আছে? ডেড সেলের মধ্যে থাকতেও পারে, নাও পারে, ডিপেন্ড করে। না পারে মানে? ভাই ইলেকট্রন বায়োলজি যে পড়াবে তাকে আস্ক করো।
Just ওকে একটু বললাম। তো যাই হোক, আমরা পরেরটুকু যাই, আমরা অনেক স্লো পড়াইতেছি। এখন কথা হচ্ছে ভাই, এনার্জিটা কি অ্যাকচুয়ালি? এনার্জি হচ্ছে যে ইলেকট্রন যখন নিজ কক্ষপথে থাকে, when electron stays in its orbit, then its orbit, then no energy are no energy is emitting or কি হতে পারে, অ্যাবজর্বিং। যে ইলেকট্রন যখন তার নিজের অরবিটে থাকে, তখন কোনো কি হয় না, এনার্জি অ্যাবজর্বও হয় না, এনার্জি এমিটও হয় না। তাহলে কখন হয়? এটা হচ্ছে কথা, কখন হয় সেটা হচ্ছে আমরা লিখবো। তোমার পরে পেজে লিখি, লিখো when electron is being excited electron can make position to other state। এটা তো তোমরা জানো, তো আমরা আর কিছু বললাম না। আমরা জাস্ট এটুকু বলি যে ইলেকট্রন যখন লো এনার্জি স্টেট থেকে লো এনার্জি স্টেট থেকে হাই এনার্জি স্টেটে যায়, হাই এনার্জি স্টেটে যায়, তখন কি হয়? তখন হচ্ছে এনার্জি এনার্জি অ্যাবজর্ব হয়, এনার্জি অ্যাবজর্ব হয়। ওকে, যখন ইলেকট্রন হাই এনার্জি স্টেট থেকে লো এনার্জি স্টেটে যায়, তখন হচ্ছে এনার্জি কি হয়? এনার্জি হচ্ছে এমিট হয়, এমিট হয়। ঠিক আছে, এটা তো তোমরা জানো আগে থেকে। তো আমি তাহলে চিত্র দিয়ে দিই। আহ হয়ে গেল। তো দেখো, এই যে একটা এনার্জি আছে এখানে, এখানে যে ইলেকট্রন আছে, এই ইলেকট্রন ধরো আমি একটা কাজ করি, আরো একটু বড় করে দিই, চিত্র ভালো হবে। তো এই দেখো, এই যে ইলেকট্রন এখানে আছে, আর এটা হচ্ছে এই ইলেকট্রন যখন এখানে গেল, এইটা কি, n=1, n=2। এই অরবিট নাম্বার 1 নম্বর অরবিট, এটা অরবিট হচ্ছে 2 নম্বর অরবিট। তো এটা হচ্ছে আমি 1 নম্বরটা কি বলতে পারি, এটা হচ্ছে আমার লোয়ার এনার্জি স্টেট, এটা হচ্ছে আমার হায়ার এনার্জি স্টেট। ভাই অবশ্যই কি তাহলে, তাহলে হচ্ছে আমি কি বলতে পারি, আমি কিন্তু বলতেছি এনার্জি স্টেট এখানে হাই এনার্জি আছে, এখানে লো এনার্জি আছে, এটা পরের বিষয়। ঠিক আছে, এটা পরের বিষয়। আমি জাস্ট বলতেছি কি, এনার্জি স্টেট হচ্ছে আমি একটা পজিশন বলতেছি, n=1, n=2। তো যখন নিচের শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে যায়, তখন কি হয়? এনার্জি এনার্জি এখান থেকে কি হয়? অ্যাবজর্ব হয়, এনার্জি এখান থেকে অ্যাবজর্ব হয়। বুঝছো? মানে শক্তি ক্ষয় হয়ে যায়। কারণ তুমি চিন্তা করো, আমি তো আগেই বলছিলাম যে ভাই কক্ষপথ আসলে দেখতে এরকম না। তুমি যে 3D কক্ষপথ চিন্তা করো, কক্ষপথ সেই রকম। বুঝছো? এরকম। তো এখান থেকে যদি নিচ থেকে উপরে যায়, তাহলে কি হবে? সিঁড়ি থেকে উপরে উঠলে কি হয়? শক্তি ক্ষয় হয় না? এনার্জি কি অ্যাবজর্ব হয় না? অবশ্যই অ্যাবজর্ব হয়। আর যদি ইলেকট্রন উপর থেকে নিচে যায়, তো আমি বলে দিই কি, উল্টো হবে অবশ্যই। তাহলে এনার্জি কি হয়? এনার্জি হচ্ছে এমিট হয়। এন্ড কিভাবে এমিট হয়? অ্যাকচুয়ালি ভাই এমিট হয় হচ্ছে কেন? কারণ হচ্ছে এখানে আমার ওয়েভ লেংথে ক্রিয়েট হয়। কি হয়? ওয়েভ লেংথ ক্রিয়েট হয়, ওয়েভ লেংথ ক্রিয়েট হয়। আমি জানি এনার্জির মধ্যে অবশ্যই একটা ওয়েভ লেংথ থাকবে।
আমাদের এনার্জি শরীর থেকে যে বের হয়ে যায় কিসের মাধ্যমে? একটা ওয়েভ লেন্থের মাধ্যমে, একটা ওয়েভ লেন্থের মাধ্যমে। তো এই এনার্জি যখন উপর থেকে নিচে যাবে বা নিচ থেকে উপরে যাবে তখন এনার্জি অ্যাবজর্ব অথবা এমিট হবে। সেই এমিটটা কি? একটা ওয়েভ লেন্থের মাধ্যমে হয়, যেটা আমি জানি ইজ ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা বা এইচ ভি বাই ল্যামডা। ভি হচ্ছে ভেলোসিটি, ইলেকট্রনের ভেলোসিটি। এইচ হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্কের ধ্রুবক কনস্ট্যান্ট, আর ল্যামডা হচ্ছে কি? আমার ল্যামডা হচ্ছে আমার ওয়েভ লেন্থ। তো এনার্জি হচ্ছে এই যে এনার্জিটা পাও, এই এনার্জিটা হচ্ছে অ্যাবজর্ব হয়, এই এনার্জিটা হচ্ছে এমিট হয়। বারবার বললাম ছোট জিনিস, এই পর্যন্ত বুঝছো আরামে নাকি? স্যার অ্যাবজর্বটা একটু আরেকবার কাইন্ডলি। অ্যাবজর্ব কিছু না, অ্যাবজর্ব হচ্ছে তুমি সিঁড়ি থেকে যখন উপরে উঠো, নিচ থেকে উপরে উঠো, ওকে, একতলা থেকে দুই তলায় উঠো, তুমি একতলা থেকে দুই তলায় উঠছো, শক্তি ক্ষয় হবে নাকি তোমার শক্তি বৃদ্ধি পাবে? স্যার ক্ষয় হবে। ক্ষয় হবে, তো এনার্জি অ্যাবজর্ব হবে। যখন ইলেকট্রন এক নাম্বার এনার্জি স্টেট থেকে, কক্ষপথ থেকে, এক নম্বর অরবিট থেকে দুই নম্বর অরবিটে যায়, লাফ দেয়, তখন তার কি হয়? আম, শক্তি শোষণ হবে, বা তার আরো শক্তি লাগে, উপরে উঠার জন্য শক্তি আরো লাগে। সে চাইলে ও, উপরে উঠতে পারে না, তার উঠার জন্য শক্তি লাগবে, ঠিক আছে? জি তার স্যার। উঠার জন্য শক্তি লাগবে। তাহলে আমি ওয়ান যদি ধরি, এক নাম্বার স্টেটের যদি আমি ওয়ান শক্তি ধরি, আর দুই নাম্বার কক্ষপথের যদি আমি টু শক্তি ধরি, আমি বলছি এনার্জি অ্যাবজর্ব হয় কার কাছে? ওই ইলেকট্রনটা এক নম্বরে ছিল, এক নম্বর থেকে দুই নম্বরে গেছে, ওর এনার্জি লাগছে। তো ওর ডেল হচ্ছে কি? লাগছে। ওর এনার্জি অ্যাবজর্ব হয়েছে কতটুকু? ডেল তাহলে আমি ডেল কে কি লিখতে পারি? লিখতে পারি হচ্ছে টু মাইনাস ওয়ান, নট শেষ মাইনাস আদি, এইভাবে আসে অ্যাকচুয়ালি জিনিসটা, বুঝছো? জি স্যার। ওকে, তো এখন এই ডেলিটা কি? এই ডেলিটা কিছুই না, এই ডেলিটা হচ্ছে একটা ওয়েভলেংথ, যে ওয়েভলেংথটা কি হয়েছে? লাগছে বা বের হয়েছে বা দরকার পড়ছে, ওইটা পরে জানবো আমরা ম্যাথ করলেই। ওকে, জি স্যার। ওই পেজে গেলাম, পেজ উল্টাইলাম, দেখা তো হয়ে গেছে মনে হয়। জি স্যার। ওকে, এখন তাহলে কি বলবো আমরা? আমরা বলতে পারি হচ্ছে কি, সেম টু সেম, যে উচ্চ শক্তি স্তর থেকে যে নিম্ন শক্তি স্তরের নাম, যদি আমি বলি জি ভাই। দেখো, হাই এনার্জি স্টেট কি? হাই এনার্জি স্টেট থেকে যখন লো এনার্জি স্টেটে যায়, তোমরা ফুলে লিখো, বুঝছো? স্যার তো হাই এইচসি থেকে এইচইএস যখন লো আরেক এনার্জি, আরে- বুঝি নাই। স্যার এইচইএস মানে কি জানি? হাই এনার্জি স্টেট ও, ওকে স্যার। মানে সংক্ষেপে লিখতেছি, তখন কি হয়? আমার কি হয়? শক্তি হচ্ছে এমিট হয়, এনার্জি এমিট হয়। এনার্জি, এটা তো দুই দাও, আগেটা হচ্ছে এক দাও, আগেটা হচ্ছে এই যে এই জায়গায় এক লিখো, যেখানে আর কি নোট করতেছো। তো এনার্জি কি হয়? এমিট হয়। কিভাবে এমিট হয়? কারণ আমি যদি চিন্তা করি, এই আমার একটা কক্ষপথ, এই তো আমার দুই নম্বর কক্ষপথ, এন ইজ ইকুয়ালস টু 2, এন ইজ ইকুয়ালস টু 1, তাহলে আমি ধরে নেই যে ওয়ান থেকে টু থেকে লাভ দিছে কি? টু থেকে ওয়ান এ লাভ দিছে, এনার্জি কি হয়ে গেছে? এনার্জি বিকিরিত হয়েছে, এনার্জি বিকিরিত হয়েছে। বিকিরিত কে পাইছে? ওয়ান পাইছে নাকি টু পাইছে? এটা হচ্ছে কথা। এনার্জি বিকিরিত হওয়া মানে বলতে পারো তুমি, আহ আমরা আগের পেজে কি লিখছি এটা না, টু মাইনাস ওয়ান, তাহলে এখানে কি হবে? উল্টা হবে, ডেল ইকুয়ালস টু ওয়ান মাইনাস টু। তাহলে ওয়ান মাইনাস টু মানে কি? ওয়ান মাইনাস টু, তাহলে প্লাস ডেল ই, আই এম সরি, মাইনাস ডেল ই, মাইনাস ডেল ই, মাইনাস ডেল ই। তো এই হচ্ছে আমার সূত্র। নর্মালি যে একটা যদি এমিট হয় আর এটা হচ্ছে অ্যাবজর্ব হবে, সূত্র তো কি উল্টা যাবে, এই আর কি। নর্মালি সব হচ্ছে এরকম, যে ওয়ান সমান সমান টু প্লাস ডেল ই। এমিট হওয়া মানে কি? ও পাইছে অ্যাকচুয়ালি। বিকৃত হওয়া মানে কি? ওর মধ্যে বিকৃত হয়েছে, স্বাভাবিক। আর শোষিত হওয়া মানে কি? ওর কাছ থেকে চলে গেছে ওই জায়গায় যাওয়ার পথে। তারপর যাও, তারপর আসি হচ্ছে আমরা,
থার্ড স্বীকার যেতে। ওকে, 3 নাম্বারটা থার্ড স্টেটমেন্ট, 3 নাম্বার থার্ড স্টেটমেন্ট, এটা কি? স্যার এটা আজকে হচ্ছে ফ্রিকোয়েন্সি রিলেটেড। হ্যাঁ, স্যার আজকে একটু নেটের সমস্যা হচ্ছে তো, খালি বারবার বের হয়ে যাচ্ছি, মানে বারবার বের হয়ে আমারও যেতেছি খুব নেটের থেকে। সমস্যা হইতেছে বুঝছো। আমি জানি না জি স্যার। কেন আমার খুব নেটের সমস্যা হইতেছে। আমি মানে কি কথা বলতেছি, আমি নিজে এখানে শুনতেছি আমার কথা আটকে আসতেছে, এই যে আমি স্লো স্লো বলতেছি, অনেক স্লো পড়াইতেছি। মাইন্ড করতেছো নাকি আবার? আবার জানি কি শুরু না করছে স্যার, ভাই। স্যার আপনি এখন একটু আমার কি স্যার শুরু ক্লাসটা হলো? কি রেকর্ড করতে পারবেন? বারবার বের হয়ে যাচ্ছি তো। আমি রেকর্ড করতেছিলাম তো, হইতেছে না আমার রেকর্ড। নেটে আমার আমার ফোন আমার মানে কি পিসিতে ধরেই না। ও, ওকে স্যার। মানে সরি, আর কি পিসি কি বলতেছে আর কি, আমি ট্রাই করতেছি হচ্ছে ইসে রেকর্ড করার। মানে হচ্ছে এখানে একটা পটেটো ল্যাপটপ আছে, পটেটো ল্যাপটপে রেকর্ড করে, পটেটো ল্যাপটপে রেকর্ড হইতেছে না। আমি ঢুকতেই পারতেছি না জুমে। ওকে স্যার, কিছু করার নেই, নেটের সমস্যা। এই পিসিতে রেকর্ড হবে না, এসএসডি অনেক কম। এসএসডি বাড়াবো বাড়াবো বলে বাড়াই নেই। যাই হোক, প্যারা নেই, আজকে ক্লাস রেকর্ড না হলে প্যারা হবে না, টেনশন নিও না। নেক্সট ক্লাস থেকে হচ্ছে রেকর্ড করো যদি মন চায়, কারণ ওই টাইমে হচ্ছে ম্যাথ শুরু হবে। তো আমরা কি ছিলাম, যে কম্পাঙ্ক রিলেটেড, ফ্রিকোয়েন্সি রিলেটেড। ফ্রিকোয়েন্সি তো বুঝো, ওয়েভলেংথের কি উল্টা নাকি? ফ্রিকোয়েন্সি সূত্র জানো তো? জি স্যার। ইজ ইকুয়াল টু সি বাই এফ, মানে এফ ইকুয়ালস টু সি বাই ল্যামডা। সি কি? সি হচ্ছে আলোর বেগ, আলোর ভেলোসিটি, ফোটনের ভেলোসিটি। আর এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি ল্যামডা, মানে দুইটাই কি আমার এফ প্রপোর্শন টু 1/λ। তো ফ্রিকোয়েন্সি কি হবে? ল্যামডার অপোজিট। মানে এখানে এনার্জি অ্যাবজর্ব এমিটের জায়গায় হচ্ছে উল্টা দিক, উল্টা জিনিস হয়ে যাবে। মানে আমি বলি, কোন ইলেকট্রন যখন একটি স্থায়ী কক্ষপথ থেকে কোনো অপস্থায়ী কক্ষপথে যায়, তখন শক্তি শোষণ বা বিকিরণ ঘটে। আর এই শক্তি শোষণ বা বিকৃত শক্তির পরিমাণ হয় দুটি শক্তির পার্থক্যের সমান। তাহলে আমি বলি, নর্মালি তোমার আমি বলি এটা রিডিং করলে হবে। থার্ড স্টেটমেন্ট অনেক ইজি। ইজি কি? আমি জানি হচ্ছে ধরো ই এইচ মাইনাস ই এফ হাই স্টেট থেকে লো স্টেটে গেছে, অথবা ই লো মাইনাস ই এইচ লো স্টেট থেকে হাই এ গেছে। এটা কি? এখানে হচ্ছে এনার্জি অ্যাবজর্ব হয়েছে, আর এখানে হচ্ছে এনার্জি এমিট হয়েছে। ওকে, এই যে এনার্জি অ্যাবজর্ব এমিট হয়েছে, এটা কি হবে? এটা হচ্ছে এইচ এফ, এটার মান হবে এইচ এফ। কারণ আমি জানি, এটাকে বলে দিচ্ছি, এই ডেল ইকোয়াস টু কি? এইচ সি বাই ল্যামডা। তাহলে এইচ সি বাই ল্যামডা, এটার আমি কি লিখতে পারি? এটা লিখতে পারি হচ্ছে আমি এইচ এফ। আর এফটা কি? এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। লাইক এটা কি? এটা হচ্ছে আমার ওয়েভলেংথ। তো আমি এখান থেকে কি এই ওয়েভলেংথ জানলে কি আমি এটা ফ্রিকোয়েন্সি বের করতে পারবো না? ফ্রিকোয়েন্সি বের করতে পারবো। এখন তোমরা কি করতে পারে, ভালো ভালো ভার্সিটিতে কি ফ্রিকোয়েন্সি দিতে না পারে, তোমার ফ্রিকোয়েন্সি দিবে না, ল্যামডাও দিবে না, কি দিবে? এই চিত্র দিয়ে দিবে। এই চিত্র থেকে কি করবে আগে? এই চিত্র থেকে আগে পর্যায়কাল দিয়ে দিবে, পর্যায়কাল থেকে ফ্রিকোয়েন্সি বের করো, ফ্রিকোয়েন্সি থেকে ল্যামডায় যাবা। কত কিছু দিতে পারে। কথা হচ্ছে এরপর, লাইক নর্মালি হচ্ছে এইটুকু জেনারেলি হবে যে ডেইলি হচ্ছে এইচ এফ এর সমান, আর এটা হচ্ছে আমার এসি বাই ল্যামডা, এসি বাই ল্যামডা। এখন কথা হচ্ছে ভাইয়া, এনার্জি অ্যাবজর্ব হওয়া মানে কি? এনার্জি অ্যাবজর্ব হওয়া মানে এনার্জির মান নেগেটিভ। এনার্জি যদি অ্যাবজর্ব হয়, তাহলে এনার্জির মান নেগেটিভ। তাহলে ফ্রিকোয়েন্সি কি হবে? ফ্রিকোয়েন্সি মানে তো নেগেটিভ হওয়ার কথা, আসলে এরকম হয় না। এই এনার্জি অ্যাবজর্ব অথবা এনার্জি এমিট হচ্ছে মাইনাস প্লাস দিয়ে তুমি লিখতে পারো, বা চাইলে তুমি না লিখে জাস্ট কি কথায় লিখতে পারো, রিটেনে লিখতে পারো যে এনার্জি অ্যাবজর্ব হয়েছে, ই হয়েছে। কখন লিখবা? যখন ফ্রিকোয়েন্সি যাবে। কারণ ফ্রিকোয়েন্সি কোনোদিনও ঋণাত্মক হয় না, নেগেটিভ হয় না। ফ্রিকোয়েন্সি আর ল্যামডা অলওয়েজ পজিটিভ, বুঝছো? তো জি এইটাকে স্যার। হচ্ছে থার্ড স্বীকার্য, বুঝছো? তৃতীয় স্বীকার্য কিছুই না, ওই উল্টা আর কি। তো যেটা বলা দিছি মেইন হচ্ছে আমার সেকেন্ডটা। সেকেন্ডটা কি? যখন ইলেকট্রন 1 নাম্বার থেকে 2 নাম্বারে যাইতেছে, তখন হচ্ছে কি আমার একটা ল্যামডা দেখা যাইতেছে না, ল্যামডা ওয়েভলেংথ। এই যে ওয়েভলেংথ দেখা যাইতেছে, এই ল্যামডা, এই ল্যামডা হচ্ছে কি আমার স্পেকট্রাম সৃষ্টি করার জন্য দায়ী। স্পেকট্রাম ক্রিয়েট করে, স্পেকট্রাম ক্রিয়েট করে। যেটা হচ্ছে কি, দেখো তুমি এই স্পেকট্রাম দেখা হচ্ছে কি একটা ফাইন লাইন্স এর মতো, কিছু ফাইন লাইন্স এর মতো। ফাইন বুঝো তো? ফাইন বুঝো তো? যে স্যার এরকম তুমি ভালো। দেখো, তুমি স্পেকট্রামটা হচ্ছে এরকম দেখো তুমি, এই যে এরকম।
এই যে এরকম ফাইন লাইন্স এর মতো দেখো, সূক্ষ্ম। তো এটা হচ্ছে কি আমার, এইটা হচ্ছে আমার ফাইন লাইন্স। প্রিজম দেখো না কোনোদিনও? জি স্যার। প্রিজমের মধ্যে ফিল করতে পারো না অনেকগুলা কালার, হলুদ, বেশিরভাগ হলুদ, কমলা, লাল, নীল, এরকম আসে, ভাইসে ওঠে। জি স্যার। জি স্যার। ওগুলা ঘুরাইলে হয় না? জি স্যার। ঘুরাইলে কি হয় জানো, এটা এক্সাইটেড হয় ইলেকট্রন গুলা। ইলেকট্রন গুলো এক্সাইটেড হওয়ার পরে এরকম লাফাইতে থাকে, স্টেট গুলো লাফাইতে থাকে। তখন ওইরকম মনে হয় যে কালার দেখতে পাইতেছো। বাট প্রিজম যদি না ঘুরাও তাহলে কি মনে হয়, Just একটা কালার দেখতে পাইতেছো। বাট প্রিজম যখন ঘুরাও তখন মনে হয় কালার গুলো রোটেট করতেছে বারবার। তো হচ্ছে ওগুলো হচ্ছে এনার্জি স্টেট গুলো কি হইতেছে, আপস এন্ড ডাউন হইতেছে। অনেক সোজা হিসাব, প্রিজম দেখলে বুঝবা। তো এইটুকু হচ্ছে তিনটা স্টেটমেন্ট, অনেক ধীরে ধীরে লাগাইতেছি কারণ এখানে নেটই কাজ করতেছে না। যাই হোক, এরপর আসো এই বোর পরমাণু মডেলের সাকসেস। তিনটে স্টেটমেন্ট মানে বুঝছো তো? একটা কি স্টেটমেন্ট ছিল বলতো? প্রথমটা ছিল অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে। দ্বিতীয়টা ছিল কি? দ্বিতীয়টা ছিল হচ্ছে স্পেকট্রাম রিলেটেড বা এনার্জি রিলেটেড, স্পেকট্রাম অথবা এনার্জি রিলেটেড। আর তৃতীয়টা কি ছিল? তৃতীয়টা ছিল সেম টু সেম ফ্রিকোয়েন্সি রিলেটেড। বাট এই জায়গায় সমস্যা হয়, বাট আমি বলতেছি, এটা হচ্ছে সমস্যা হয়, আমি বলতেছি কোথায়। ওকে, আমি সমস্যা কোথায় আমি বলতেছি। এক আগে লিখো যে বোর অ্যাটমের কি সাকসেস। সাকসেস অফ বোর বা কোয়ান্টাম মডেল লিখতে যেটা লিখো, বোর অ্যাটমিক মডেল, সাকসেস অফ বোর অ্যাটমিক মডেল। তো এক নম্বর লিখো, আহ, কি লিখতে পারো? লিখতে পারো হচ্ছে ফার্স্ট হচ্ছে সর্বপ্রথম তারা কক্ষপথ বা অরবিট এনার্জি স্টেট সম্পর্কে ধারণা দেয়। তো ফার্স্ট অ্যাটমিক মডেল, ফার্স্ট অ্যাটমিক মডেল which gives the idea about multiple orbits or energy states. দুই নম্বরটা কি লিখতে পারো? দুই নম্বরটা লিখতে পারো হচ্ছে shows the spectrum when electron excited। মানে ইলেকট্রনের স্পেকট্রাম সম্পর্কে হচ্ছে ওরা ধারণা দেয় বা দেখায়, তুমি যেভাবে লিখো বা সংক্ষেপে লিখলাম আমি। হুম। তারপর হচ্ছে এই পরমাণু অ্যাটমটা স্থায়ী, মানে স্থায়ী কেন এটা নিয়েও একটা ধারণা দেয়। এটা আমি সামনে আসতেছি, আমরা যখন পরমাণুটা স্থায়ী কেন সেটা নিয়েও তারা ধারণা দেয়। তো কি আইডিয়া অ্যাবাউট দ্য পার্মানেন্সি, না পার্মানেন্সি অফ অ্যাটম, মানে স্থায়িত্ব। পার্মানেন্সি মানে হচ্ছে কি? পার্মানেন্সি হচ্ছে স্থায়িত্ব। 4 নাম্বার, 4 নাম্বারটা হচ্ছে এনার্জি অ্যাবজর্ব অ্যান্ড এমিট অ্যান্ড দেয়ার ইফেক্টস, অ্যান্ড দেয়ার ইফেক্টস। ওকে, লিখছো? জি স্যার। ওকে, এই কয়টাই অফ কোয়ান্টাম মডেল, লিমিটেশনস অফ কোয়ান্টাম, কিউ বড়তে দিও, কোয়ান্টাম মডেল।
এক নাম্বার এক নাম্বার লিখতে পারো ক্যান নট ডিসক্রাইব অ্যাবাউট atoms atoms spectrum when the atom has multiple electrons। 2 নাম্বার হচ্ছে যেমন কোনগুলা, এক্সাম্পল দেই, হচ্ছে একটা ইলেকট্রন নিয়ে কাজ করছে, বুঝছো? এই জন্য বাকি যে ইলেকট্রন একটা অ্যাটমে তো শুধু একটা ইলেকট্রন থাকে না, অনেকগুলো ইলেকট্রন থাকে, তো ওই অনেকগুলো ইলেকট্রন নিয়ে কাজ করতে করে নাই, সো বলতেও পারে না। এটা হচ্ছে লিমিটেশনস। কোনগুলো, যেমন হিলিয়াম 2+, আলফা কিভাবে কাজ করে এটা বলতে পারে নাই। তারপর বলতে পারো লিথিয়াম প্লাস, অথবা শুধু লিথিয়াম, অথবা অক্সিজেন, এগুলোও পারে নাই। কোনগুলা পারছে? পারছে হচ্ছে পারছে হচ্ছে কোনগুলা? পারছে হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম+, বা যদি হয় না, লিথিয়াম 2+, বেরিলিয়াম 3+, এগুলো নিয়ে কাজ করছে। কারণ এগুলো কি? এগুলো হচ্ছে অনলি ওয়ান ইলেকট্রন, অনলি একাধিক ইলেকট্রনের ক্ষেত্রে কি হয়, তার এনার্জি স্টেটে কি পরিবর্তন আসে, এগুলো হচ্ছে ও ডিসক্রাইব করতে পারে নাই। 2 নাম্বার। যে চিন্তা করো, স্যার আপনি কি ডেসক্রাইব করতে পারেন নাই, লাস্টে অ্যালফা লিখছিলেন? আলফা লেখিনি আর কি, হিলিয়াম 2+ লিখছিলাম, কারণ ও শুধু একটা ও, ইলেকট্রনের ক্ষেত্রে কাজ করছে। জি স্যার। তারপর নাও 2 নাম্বারটা আরো দেখো, ও নিজেই কি করছে, ও নিজেই হচ্ছে কি অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করছিল নাকি, যেটা পড়ছিলা, অ্যাঙ্গুলার মোমেন্টাম। কিন্তু কথা হচ্ছে এই সূত্র সব সময় কাজে লাগে না, NH/2 পাই, এই সূত্র সবসময় কাজে লাগে না। এই সূত্র ঠিক আছে, পারফেক্ট, এটা একটা বেসিক সূত্র, আসলে এটা হচ্ছে একটা বেসিক সূত্র। এরপর আর অনেক সূত্র আসতেছে, অবশ্যই এটা একটা বেসিক ফর্মুলা। এটা দিয়ে হচ্ছে প্রপারলি প্রপারলি তুমি কোন একটা অ্যাটমের কি বের করতে পারবা না, বেগ বের করতে পারবা না, রেডিয়াস বের করতে পারবা না। কোনগুলার? এগুলার বের করতে পারবা শুধু কোনগুলার, অনলি ওয়ান ইলেকট্রন যাদের, অনলি ওয়ান ইলেকট্রন যাদের, কাদের? হাইড্রোজেন, হিলিয়াম+, লিথিয়াম 2+, এগুলোর জন্য। তাহলে যেসব ইলেকট্রন, আমি যদি বলি যে আহ কি বলতে পারি, আমি বলতে পারি ধরো অক্সিজেনের 2 নাম্বার অরবিটের পি শেলের 3 নাম্বার ইলেকট্রন, ঠিক আছে? অক্সিজেনের পি শেলের 3 নাম্বার ইলেকট্রন, এই ইলেকট্রন এক্সাইটেড অবস্থায় আর ভেলোসিটি কত হবে? তখন হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার দিতে পারে না। কারণ কারেক্ট অ্যান্সার দেওয়ার জন্য কোয়ান্টাম থিওরি অনেক কিছু নাই, যেমন কি নাই এর মধ্যে নাই, ইলেকট্রনের চার্জ লাগে একটা, চার্জ নাই। তারপর হচ্ছে ইলেকট্রন ভর লাগে, ওইটা ভর আছে যদিও, মানে অনেক কিছুই নাই বলতে পারো। রেডিয়াস লাগে, রেডিয়াস এখানে আছে যদিও, তো আমরা সামনে দেখবো। প্রপারলি অনেক কিছু ইনফরমেশন লাগে, বড় বড় সূত্র আছে। বলে কেন আনছে? কারণ একটাই রিজন, যে মাল্টিপল ইলেকট্রন যদি কোনো অ্যাটমে থাকে, সেই অ্যাটমের ভেলোসিটি এবং সেই অ্যাটমের রেডিয়াস বের করতে গেলে আমার যেই সূত্র বা যেই পরিমাণ ইনফরমেশন লাগবে, সেই পরিমাণ ইনফরমেশন এই বেসিক ফর্মুলায় দেয় নাই। সো তারা পরবর্তীতে এই ফর্মুলা থেকেই কি করছে, ডিরাইভেশন করে বড় ফর্মুলা আনছে, যেই ফর্মুলা হচ্ছে অ্যাকুরেট, 100% অ্যাকুরেট। এবং ওই ফর্মুলা দিয়ে তুমি যদি যে কোনো ইলেকট্রনের, যে কোনো অরবিটে যে কোনো ইলেকট্রনের কি ভেলোসিটি, এনার্জি এবং রেডিয়াস বের করতে পারবা। এটা হচ্ছে আমরা দেখবো এখন, বুঝছো? জি স্যার। Okay. এখন 3 নাম্বারটা, ওয়েট, তাহলে লিখতে পারো, এখানে কি লিখতে পারবো স্যার? এখানে কি লিখবো? কান্ট ডিসক্রাইব
about the angular momentum and describe about the angular momentum of total of total atom। ওরা ইলেকট্রনের ঠিকই কি করতে পারতেছে, ইলেকট্রনের একটা সিঙ্গেল ইলেকট্রনের ঠিকই অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে পারতেছে। তাহলে ভাই পুরো অ্যাটমও তো ঘুরতেছে। একটা ইলেকট্রন ঘুরতেছে মানে কি পুরো অ্যাটমও তো, অ্যাটমের ফুল ইলেকট্রন ঘুরতেছে। সেটা যে গড়, গড় মানে বুঝো তো এভারেজ। তা এভারেজ অ্যাঙ্গুলার মোমেন্টাম পুরো ওইটা তো পুরো অ্যাঙ্গুলার কি অ্যাটমের অ্যাঙ্গুলার মোমেন্টাম। প্রত্যেকটা ইলেকট্রনের সব মিলিয়ে একটা এভারেজ অ্যাঙ্গুলার মোমেন্টামই কি একটা পুরো অ্যাটমের অ্যাঙ্গুলার মোমেন্টাম। এই অ্যাঙ্গুলার মোমেন্টাম সে ডিসক্রাইব করতে পারে না, কারণ ডিসক্রাইব অ্যাবাউট দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ টোটাল অ্যাটম। ওকে, 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি মেনে চলে। হাইজেনবার্গের, ওকে, কান্ট মেনটেন হাইজেনবার্গ হাইজেন্স হাইজেনবার্গ হাইজেনবার্গ আনসার্টেন, আরে আজকে এত ঝামেলা করে নেটে, আনসার্টেনিটি। ভাই এটা কি? এটা নাকি ইজি জিনিস, আপাতত পড়াবো না, পরে পড়াবো না, 2 মিনিটের জিনিস। আনসার্টেনিটি রুল, এটা তোমরা আসে কমার্কে আসে, বুঝছো? জাস্ট লিখো কান্ট মেনটেন হাইজেনবার্গস আনসার্টেনিটি রুল, বুঝছো? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি মেনে চলে না। 4 নাম্বার, 4 নাম্বার লেখা হচ্ছে কান্ট ডিসক্রাইব অ্যাবাউট জি ম্যান জি ম্যান ইফেক্ট অ্যান্ড স্টার্ক ইফেক্ট। ওকে, ফিক্স এটা। জি স্যার। জি ম্যান ইফেক্ট কি বলতে পারবা? কেউ তো বই রিডিং দিছো মনে হয়, দিছো না? বলো তো জি ম্যান ইফেক্টটা কি? বলতে পারবা কেউ? পারবে না? পারবে না? যে অ্যাটমিক স্পেকট্রামটা ডিভাইড হয় মাল্টিপল লাইনে। হ্যাঁ, মাল্টিপল লাইনে, মানে অ্যাটমস স্পেকট্রাম, অ্যাটমস স্পেকট্রামস ধরো, আচ্ছা লিখো, প্যারা নেই। অ্যাটম স্পেকট্রাম কি হয়? ক্যান ডিভাইডেড, ক্যান বি ক্যান বি ডিভাইডেড ইনটু ফাইন লাইন্স বাই চুম্বক ক্ষেত্র, ম্যাগনেটিক ফিল্ড। এই যে জিম্যান ইফেক্ট কি? জিম্যান ইফেক্ট হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের যে একটা প্রভাব আছে, ম্যাগনেটিক ফিল্ডের যে একটা প্রভাব আছে। ম্যান ম্যান মানে কি ম্যাগনেটিক আর কি, বুঝেছে এটা? যে জি ম্যান, যে একটি বিজ্ঞানী, সে হচ্ছে কি বলছে যে অ্যাটমটা স্পেকট্রামে ঠিক আছে, বাট এটা ক্ষেত্র লাগে, এটা ফিল্ড লাগে। কোন ফিল্ডে? ম্যাগনেটিক ফিল্ডে। যে ম্যাগনেটিক ফিল্ডে অ্যাটম হচ্ছে কি হয়ে যায়, অনেকগুলা ফাইন লাইন্সে ডিভাইড হয়ে যায়। এই যে ফাইন লাইন্সে ডিভাইড হয়ে যায়, কেন ডিভাইড হয়ে যায় সেটা হচ্ছে সে বলতে পারে নাই। বোর বলতে পারে নাই। বোর জাস্ট এইটুকু বলছে যে আমরা স্পেকট্রাম কখন দেখতে পারবো, যখন হচ্ছে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরের দিকে কি হবে, ইলেকট্রন কি লাফ দিবে বা নিচে নামবে, তখন এনার্জি অ্যাবজর্ব হবে অথবা এনার্জি কি হবে, এমিট হবে। এখানে একটা ওয়েভলেংথ ক্রিয়েট হবে, সেই ওয়েভলেংথ থেকে আমরা কি দেখতে পারবো, স্পেকট্রাম দেখতে পারবো। বাট জিমেন তো বলছে যে স্পেকট্রাম ঠিকই দেখতে পারবো, তো স্পেকট্রাম তো একটা কালার না, অনেকগুলা কালার থাকে। সেই কালার গুলো তো হয় হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের কারণে, এটাও বলে দিছে। তো কেন হয় সেটা হচ্ছে ব্যাখ্যা করতে পারে নাই, ডিসক্রাইব করতে পারে নাই। আরেকটা কি, বিজ্ঞানী স্টার্কও বলছে যে আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে, ইফেক্টে
ঠিকই তো কি হয়, অ্যাটম স্পেকট্রাম কি হয়ে যায়, ডিভাইড হয়ে যায় ফাইন লাইনের মাধ্যমে। তো সেম টু সেম ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে হইলো সেম টু সেম লাইন বাই ইলেকট্রিক ফিল্ড, বাই ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড কি, ইলেকট্রিক ফিল্ডেও স্পেকট্রাম গুলা ফাইন লাইনসে ডিভাইড হয়ে যায়, ইলেকট্রিক ফিল্ড গুলো ফাইন লাইনসে ডিভাইড হয়ে যায়, বুঝছো? ধরো একটা ফিল্ড আছে, এই ফিল্ডের মধ্যে একটা স্পেকট্রাম গেল, ওকে। এর এর মধ্যে কি, এই ফিল্ডে যদি ম্যাগনেটিক ফিল্ড হয়, তখন কি হয়ে যাবে, এর মধ্যে অনেকগুলা কি দেখতে পারবো আমি, ফাইন লাইন্স দেখতে পারবো। এই সাদাটা সাদা থাকে না, অনেকগুলো ফাইন লাইন্স ক্রিয়েট হয়ে যায়, ওকে। জি স্যার। এইটা হচ্ছে কি আমার জিমান ইফেক্ট। যদি ম্যাগনেট না থাকে, এটার মধ্যে কি থাকতে পারে, এটার মধ্যে হচ্ছে ইলেকট্রিকও থাকতে পারে, ইলেকট্রিক ফিল্ড। এন্ড বলো না ভাই ম্যাগনেটিক ফিল্ড কিভাবে বানায়, ইলেকট্রিক ফিল্ড কিভাবে বানায়, এটা ফিজিক্সে পড়া, বুঝছো? তাহলে জি কি স্যার। ছিল লিমিটেশনস? জি স্যার। আর লিমিটেশন ছিল এটাই, যে এক নাম্বার হচ্ছে কি, ও হচ্ছে কান্ট ডেসক্রাইব ক্যান নট ডেসক্রাইব অ্যাবাউট দ্য অ্যাটম স্পেকট্রাম ওয়েন অ্যাটম হ্যাজ মাল্টিপল ইলেকট্রনস। আবার সে কি করতে পারে না, জিমান ইফেক্ট এবং স্ট্রাক ইফেক্টও কি করতে পারে না, ডিসক্রাইব করতে পারে না। হাইজেনবার্গের একটা আনসার্টেনিটি রুল আছে, হাইজেনবার্গের একটা আনসার্টেনিটি রুল আছে, ওই রুলটাও কি ও মেনটেন করতে পারে না, যেটা সবচেয়ে বেশি মেনটেন করা দরকার কোন একটা পরমাণুর, কোন একটা অ্যাটমের পার্মানেন্সির জন্য, মানে স্থায়িত্বের জন্য। এই হাইজেনবার্গের আনসার্টেনিটি রুল সবসময় দরকার। সেই রুলটা হচ্ছে কি, নিলস বোর মানে না, হাইজেনবার্গ আনসার্টেনিটি রুল। আর এটা কি, আরেকটা হচ্ছে ভাই টোটাল অ্যাটমের যে একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকে সেটা ডিসক্রাইব করতে পারে না, বাট একটা অ্যাটমের মধ্যে যে সিঙ্গেল ইলেকট্রন আছে, সেই সিঙ্গেল ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম ঠিকই বের করতে পারে। তো লিমিটেশন সাকসেসের মধ্যে তো কোনো সমস্যা নেই, আছে? নো স্যার। হুম। নো স্যার। তাহলে আমি বলতে পারি কি, আমি বলতে পারি হচ্ছে আমাদের আজকের টপিকের মধ্যে হচ্ছে বোর অ্যাটমিক মডেল, স্টেটমেন্ট, সাকসেস, এগুলা পড়া হয়েছে, ওকে। এখন কথা হচ্ছে বোর ফর্মুলা ডেরিভেশন, এটা ভালো মতো পড়ো। আই নো ক্লাস একটু স্লো চলতেছে, মাইন্ড করো না আবার। তো নর্মালি কি, নর্মালি হচ্ছে এসএসসি তে, তুমি যদি এসএসসি কথা বলো, নর্মালি এসএসসি কি করি আমরা, আমরা হচ্ছে যদি ইলেকট্রনের রেডিয়াস বের করতে বলে, আমি করাইছিলাম না মেবি 9-10-এ, ভেলোসিটি বের করতে বলে, যেটা ম্যাথ করাইছিলাম মেবি না, এনার্জি বের করতে বলে, তখন কি বলো আমরা, আমরা হচ্ছে এম ভি আর ইজ ইকুয়ালস টু এন এইচ বাই 2 পাই এর সূত্র ইউজ করি। কিন্তু ওই সূত্র ইউজ করলে আমার হবে না, কারণ আমার এখন ইন্টারে উঠছো, এখন তোমার ডিটেলস সূত্র লাগবে, কারণ অ্যান্সার মিলবে না, তোমার কোশ্চেনটা এমন ভাবে সাজানো থাকবে যে তুমি অনেক সময় করলে অ্যান্সার মিলে যাবে, ওটা কোনো প্যারা না। বাট কোশ্চেন তোমার ওই মিলানো অ্যান্সার দিবে না অ্যাডমিশন, বা তুমি যেটাই বলো আর কি, ওই তোমার ওই মেইন সূত্র দিয়েই কাজে লাগাইতে হবে, এই ছোট সূত্র ইউজ করতে পারবা না। তাহলে কোন সূত্র ইউজ করবা সেটা হচ্ছে আমরা বের করবো অ্যাকচুয়ালি। তো আগে এই জিনিসটা আমি যা যা বলবো তা আগে শুনবা, শোনার পর ভালো মতো রেসপন্স করবা। ধরো এটা একটা অ্যাটম, ওকে, ধরো এইটা একটা অ্যাটম, এই অ্যাটমের মাঝখানে হচ্ছে আমার কি আছে, নিউক্লিয়াস আছে। আমি এখানে হচ্ছে নিউক্লিয়াস দিলাম। এখন ধরো আমি দেখলাম যে এখানে একটা ইলেকট্রন ঘুরতেছে, ওকে, এখানে একটা ইলেকট্রন ঘুরতেছে। এখন চিন্তা করো জিনিসটা, ভাই ইলেকট্রন এত স্পিডে ঘুরে, ভাই ইলেকট্রন কি এখান থেকে ছিটকে যায় না অরবিট থেকে? ইলেকট্রন ভাই এত স্পিডে ঘুরতেছে, ইলেকট্রন কি ছিটকে যেতে পারে না? অ্যান্সার কি, ছিটকে যায় কি যায় না? স্যার যায় না। যায় না স্যার। যায় না, কেন যায় না? অবশ্যই ইলেকট্রন ছিটকে যেতেছে না, কারণ ওর মধ্যে অবশ্যই এই নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস কি, এই নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ, এখানে কি আছে, প্রোটন আছে, এখানে কি আছে আমার, প্রোটন আছে। প্রোটন অবশ্যই কি, এটা পজিটিভ। আর ইলেকট্রন অবশ্যই কি, ইলেকট্রন অবশ্যই হচ্ছে আমার নেগেটিভ। তো ওদের মধ্যে কি একটা অ্যাট্রাকশন বল কাজ করে, ওদের মধ্যে কি একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, ওদের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করে। বারবার বলতেছি,
নাকি? এখন তুমি চিন্তা করবা, ইলেকট্রন ইলেকট্রন আর প্রোটন এই দুটো কি একটা চার্জ না? অবশ্যই চার্জ। ইলেকট্রনের চার্জ কত? বা ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। আর প্রোটনের চার্জ কতটুকু? প্রোটনের চার্জ সেম টু সেম 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। কথা চার্জ ভাই কি চার্জ, অ্যাকচুয়ালি চার্জ চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 দুইটারই। তাহলে মাইনাস আর প্লাস এই দুটো কি বোঝায়? ভাই বোঝায় যে ইলেকট্রন হচ্ছে অ্যাট্রাকটিভ, প্রোটন হচ্ছে নিউট্রাল। আবার বলতেছে ইলেকট্রন হচ্ছে অ্যাট্রাকটিভ, প্রোটন হচ্ছে নিউট্রাল। এখন তুমি রিপালসিভ বলতে পারো প্রোটনের, প্রোটন দুইটাই কাজ করে। ওকে, বাট ইলেকট্রন মেইনলি অ্যাট্রাকটিভ এর জন্য কাজ করে, বাট দুইটা ইলেকট্রন থাকলে কি হয়? রিপালস হয়। এটা তুমি জানো। আমরা হচ্ছে প্লাস মাইনাস দেই কেন? দেই হচ্ছে অর নেগেটিভিটি পজিটিভিটি বোঝানোর জন্য। আর নেগেটিভিটি পজিটিভিটি হচ্ছে কি অ্যাট্রাকশন আর রিপালশন। ওকে, এখন কথা হচ্ছে প্লাস মাইনাসের ব্যাপারটা বুঝলাম। আমরা শিখছি কি দুইটা চার্জের মধ্যে, এত কুলম আর কুলম দুইটা চার্জের মধ্যে যদি অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, সেই ফোর্সকে আমরা কি বলি বলতো? দুইটা চার্জের মধ্যে দুইটা চার্জের মধ্যে দুইটা চার্জের মধ্যে যখন অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, ইংলিশ লিখলাম না কিন্তু রাগ করে না আবার। তখন কি বলি আমরা? তখন হচ্ছে সেই ফোর্সকে কি বলি? তখন সেই ফোর্সকে হচ্ছে আমরা কি বলতেছি? কুলম ফোর্স। শিখছিল না? কুলম বানান বলো। কুলম, সিইউ হবে না? জি ভাই, সি হবে। তো বললো না কেন জারিফ? তুমি তো বেয়াদব হয়ে গেছো অনেক আগের থেকে। সরি আহ, বলতেছো না কেন আবার? এই ওগুলা তো বিষয় না, ভুল হইলে আচ্ছা, কি কথা হয়। হচ্ছে দেখো, এটা আমরা কুলম ফোর্স বলি। তো কুলম ফোর্সের সূত্র কি ছিল? কুলম ফোর্সের সূত্র কি ছিল? এফসি ইজ ইকুয়ালস টু, আমি যদি ইলেকট্রনকে কিউ 1 ধরি, কিউ 1, আর প্রোটনকে যদি কিউ 2 ধরি, সমস্যা আছে? সমস্যা নাই। তাহলে আমি বলতে পারি এর মধ্যে যদি কুলম ফোর্স থাকে কিউ 1 কিউ 2, আর এদের ডিস্টেন্স কি হবে? ডিস্টেন্স ধরলাম আর। তাহলে এদের ডিস্টেন্স কি ধরলাম? ডিস্টেন্স হচ্ছে আর। তাহলে আর স্কোয়ার, আর সামনে কি থাকবে? সামনে থাকবে একটা কে। তো এইটুকু তো বুঝছো। আমি আবার সোজা চলে যাই যে কে কিউ 1 কিউ 2। এখন ধরো কে কিউ 1 মানে কি? বাই কিউ 1 মানে ইলেকট্রন। কয়টা ইলেকট্রন? বাই একটা ইলেকট্রন হিসাব করতেছি। কিউ 2 কি? কিউ 2 হচ্ছে আমার প্রোটন। এখন ভাই প্রোটন কি? একটা প্রোটনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এখন আমি তো বের করতে দিচ্ছি ভাই পুরো মাল্টিপল অ্যাটমের, এন্ড মাল্টিপল অ্যাটমের মধ্যে, সরি একটা সিঙ্গেল অ্যাটমের মাল্টিপল ইলেকট্রন থাকে। আমি একটা ইলেকট্রনে কাজ করতেছি। তো একটা ইলেকট্রনও কি পুরা নিউক্লিয়াসের সাথে ওর অ্যাট্রাকশন হইতেছে। আর নিউক্লিয়াসে তো শুধু একটা প্রোটন থাকে না। আর যেমন হাইড্রোজেনে একটা প্রোটন থাকে, বাট আমি অক্সিজেনে ধরলাম, অক্সিজেনে কয়টা প্রোটন থাকে? আটটা। আটটা প্রোটন। নাইট্রোজেনে নাইট্রোজেনে অবশ্য 7টা প্রোটন, নাকি? এখন কথা হচ্ছে আমার 8টা প্রোটন 7টা প্রোটন থাকে। তাহলে অবশ্যই আমি বলতে পারি না যে আমার প্রোটনের চার্জ কি? প্রোটনের চার্জ হচ্ছে আমার টোটাল চার্জ। টোটাল প্রোটন কতটুকু? জেড। জেড হচ্ছে আমার কি 1 2 3 4 5 6। জেড ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19। আর আমি এটা বলতে পারি না টোটাল প্রোটন হচ্ছে জেড ইন্টু ই মাইনাস ই? বলতে পারি? জি স্যার। হ্যাঁ, বলতে পারি। জি স্যার। ওকে, জি বলতে স্যার। পারি। ওকে, তাহলে আমি বলতে পারি টোটাল প্রোটন হচ্ছে মাইনাস জেড ই। হুম, এখন কথা হচ্ছে মাইনাস জেড ই, বাট আমি হচ্ছে কি আমি জানি এর মধ্যে অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে, আমি মাইনাস প্লাস দিব না। আমি জানি এর মধ্যে অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে, আমি মাইনাস প্লাস দিব না, আমার ইচ্ছা। তাহলে আমি লিখতে পারি না জেড ইন্টু ই বাই আর স্কোয়ার?
তাহলে এখানে সূত্র কি আসে? এখানে সূত্র আসে হচ্ছে কে ইন্টু জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে আমি বলতে পারি হচ্ছে এফ সি ইজ ইকুয়ালস টু জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু কে। তার সমস্যা আছে কোনো? এই পর্যন্ত বুঝছো? স্লোলি বুঝাইতেছি, মার্ক করে ফেলি। ওকে, কথা হচ্ছে আমার এই পর্যন্ত বুঝছি আমি যে কুলম ফোর্স, এফসি হচ্ছে আমার কুলম ফোর্স। এফসি, ওয়েট, সরি, হলুদ কালার দিই। এফসি হচ্ছে কি? কুলম ফোর্স। আর জেড হচ্ছে নাম্বার অফ প্রোটন, নাম্বার অফ প্রোটন। ই কি? ই হচ্ছে আমি চার্জ ধরছি, চার্জ অফ প্রোটন আর ইলেকট্রন। আর এফসিটা কি? আমার এফসিটা হচ্ছে আমার অ্যাট্রাকশন, অ্যাট্রাকশন কুলম ফোর্স, অ্যাট্রাকশন কুলম ফোর্স। ওকে। আর আর কি? আর হচ্ছে এখানে আমার রেডিয়াস অফ অ্যাটম, রেডিয়াস অফ, রেডিয়াস অফ নিউক্লিয়াস টু অ্যাটমস ইলেকট্রন। লিখছে এই পর্যন্ত? জি স্যার। ওকে, পরের পেজে গেলাম। এটা হচ্ছে, আবার আসি, সেম ঘটনা, ঘরের মতো বুঝো, ঠিক আছে? বের করে রাখলাম। এখন দেখো নর্মালি কি হয়। আমি জানি যে ভাই এখানে আপনি বলছেন যে আমার এখানে নিউক্লিয়াস আছে, এখানে হচ্ছে আমার নিউক্লিয়াস আছে, কিন্তু ঘটনা ঘুরে যায় ওইদিকে যখন আমার একটা ইলেকট্রন ঘুরে। ইলেকট্রনের মধ্যে আমি বলতেছি কি, আমার ইলেকট্রনের মধ্যে একটা ফোর্স আমাকে এখানে টানতেছে। ইলেকট্রন যদি আমি হই, আমাকে হচ্ছে কি দেখবো, আমাকে হচ্ছে নিউক্লিয়াস টানতেছে। কেন? কারণ টানতেছে নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ, নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ, কারণ এর মধ্যে প্রোটন আছে। তো অনেকগুলো প্রোটন ইলেকট্রনকে টানতেছে। তাহলে ইলেকট্রন ভাই কি হইতো? ইলেকট্রন রাদারফোর্ডের মডেল অনুসারে ইলেকট্রন ঘুরতে 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 এখানে আসা পড়তো। তাহলে কি হয়ে যেত? অ্যাটমটা নিঃশেষ হয়ে যেত, অ্যাটমটা কি হয়ে যেত? ভ্যানিশ হয়ে যেত। বাট হয় না। এর মানে অবশ্যই কি, অবশ্যই একটা ফোর্স এইদিকেও কাজ করতেছে, এই জন্য নিউট্রাল, এই জন্য ইলেকট্রনটা ঘুরতেছে নাকি? যে আমি বলতে চাইতেছি, ধরো এখানে হচ্ছে ইলেকট্রন টানতেছে, এখানে হচ্ছে ইলেকট্রন টানতেছে, ও এইদিকে গেছে। এখানে ইলেকট্রন টানতেছে, এখানে ইলেকট্রন টানতেছে, আর রেজাল্টেন্ট এখানে গেছে। তো তুমি তো দেখতে পারো নাই? হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। চেঞ্জ তো ভেক্টর তো বুঝোই নাকি? জি ভেক্টর স্যার। তো বুঝোই যে দুইটা ফোর্স, ধরো একজন এখানে টানতেছে, আরেকজন এখানে টানতেছে, তাহলে সে কই যাবে? অবশ্যই এখানে যাবে, রেজাল্টেন্ট ফোর্স। তো কথা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স অনুসারে ইলেকট্রন ভিতরে ঢুকতেছে না, অরবিটে ঘুরতেছে, আবার বাইরেও যেতেছে না। তাহলে আমি বলতে পারি যে এর মধ্যে একটা এফ সিপি কাজ করতেছে, বা এফ ইন্টারনাল ফোর্স কাজ করতেছে, এর মধ্যে একটা এফ এক্সটার্নাল ফোর্স কাজ করতেছে। এন্ড এই দুইটা ফোর্সের মান অবশ্যই সমান হইতে হবে, নাহলে ইলেকট্রন তো নিউক্লিয়াসে চলে চলে যাবে, নাহলে ইলেকট্রন ছিটকে যাবে। তো দুইটা একটাও তো হয় না। ইলেকট্রন when when electron rotates it doesn't fall to nucleus for attraction of proton, and also
it doesn't it doesn't কি বলতে পারো এটারে? it doesn't fall out from outside the orbit of atom. It means the two attraction force and কি বলতে পারো external force are same. তো আমি এখানে বলতে পারি F internal force হচ্ছে আমার centripetal force আর F external হচ্ছে কি আমার সেন্টি সেন্ট্রি না সেন্ট্রিফিউগাল সেন্ট্রি হবে আমি সরি সেন্ট্রিফিউগাল ফোর্স। তো কি অবশ্যই দুটো সেম, তাহলে আমি বলতে পারি হচ্ছে F সেন্ট্রিপেটাল ফোর্স ইজ ইকুয়ালস টু F এক্সটার্নাল মানে সেন্ট্রিফিউগাল ফোর্স। এটুকু বুঝছো ফার্স্ট? জি স্যার। ওকে, কিন্তু কথা হচ্ছে কি যে ভাই F সেন্ট্রিফিউগাল ফোর্স F CF ইজ ইকুয়ালস টু আগে বলে দেই mv স্কয়ার বাই r, বুঝছো? অথবা m ওমেগা স্কয়ার r, ওমেগা তো বলে দিছি অ্যাঙ্গুলার ভেলোসিটি। ভাই এটা কেমনে আসছে? ভাই এটা তোমরা চ্যাপ্টার 4 এ ব্যাংকিং কোণে আগে খুব সুন্দর মতো সেন্ট্রিফিউগাল ফোর্সের এইটা কিভাবে আসছে এটা কি বুঝতে পারবা। বাস আমি এতটুকু বলতেছি যে একটা ইলেকট্রন যখন ঘুরে তার মধ্যে কি কাজ করে, তার মধ্যে হচ্ছে একটা স্টেট বেগ কাজ করে, এবং স্টেট বেগ হচ্ছে যখন রেডিয়াসের মধ্যে দিয়ে ঘুরতেছে তখন এটার আমি স্টেট বেগও বের করতে পারি, তার আমি কি বের করতে পারি, তার হচ্ছে স্ট্রেট ভেলোসিটিও বের করতে পারি, তার আমি অ্যাঙ্গুলার ভেলোসিটিও বের করতে পারি। তো ওই সূত্রটা কি ছিল? ওই সূত্র ছিল ভি ইজ ইকুয়ালস টু ওমেগা আর। তো যদি এরকম ঘুরে তার মধ্যে যে এক্সটার্নাল ফোর্স বা সেন্ট্রিফিউগাল ফোর্সটা হয়ে থাকে সেই সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালুটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। কিভাবে আসছে জানা দরকার নেই, জাস্ট এতটুকু আমি ধারণা দিচ্ছি, একটু মনে রাখলেই হবে। এখন কথা হচ্ছে এইটুকু তো বুঝছো আশা করি। এখন তুমি দেখো ভাই স্যার এফ এটা সিপি ডাব্লিউ, ও না ঠিক ডাব্লিউ আছে। মিনস ওমেগা আর কি, ওমেগা আর ডাব্লিউ দেখতেছেন ভাই ও সেন্ট্রিপেটাল। ভাই এফ সেন্ট্রিপেটাল আমি বলেই দিছিলাম যে এফ কুলম ফোর্স, মনে আছে কিছু এই যে আগের পেজে নাকি? তাহলে এফ সেন্ট্রিপেটাল ফোর্স মানে হচ্ছে অ্যাট্রাকশন ফোর্স, এই এফ সেন্ট্রিপেটাল ফোর্স যেটা বলতেছে এটা হচ্ছে আমার অ্যাট্রাকশন ফোর্স এফ সি নাকি? এটা হচ্ছে আমার এফ সি, এটা হচ্ছে আমার এফ সি। তাহলে আমি বলতে পারি হচ্ছে কি আমার এই এফ সি ইজ ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর, সেন্ট্রিপেটাল সেন্ট্রিফিউগাল। এফ সির মান কত পাইছিলাম ভাই? এফ সির মান পাইছিলাম কে জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর। এটা কি বুঝছো? হুম, এটা যদি বুঝে থাকো এখান থেকে ভি স্কোয়ারের মান কি আসবে? এখান থেকে ভি স্কোয়ারের মান আসবে হচ্ছে কি কে আর আর কাটা কে জেড ই স্কোয়ার বাই আর, কে জেড ই স্কোয়ার বাই আর আর এম। এম মানে ভি স্কোয়ার সমান সমান আসতেছে আমার কে জেড ই স্কোয়ার বাই এম আর। তো আমি বলতে পারতেছি কি
আমি বলতে পারতেছি হচ্ছে আমি এখান থেকে বেগ পাইছি। কি বেগ? বেগ এটা পাইছি, দেখো এখানে একটা মান এসে পড়ছে, কি জেড এসে পড়ছে, নাকি জেড আসছে না? এখানে একটা জেড আসছে না? এর মানে কি, যে কত নম্বর কক্ষপথে কোন অ্যাটমের কোন প্রোটনের, মানে যে কোনো যে কোনো আমি এই জেডটা মানে কি, জেড হচ্ছে আমার, ধরো জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার কি? স্যার জেড মানে না নাম্বার অফ প্রোটনস ছিল। কি তো কথা রে ভাই, দেখো তো অ্যাটমিক নাম্বার আর নাম্বার অফ প্রোটনস কি, দুইটাই কি ও জি সেম না? স্যার সেম। এর মানে কি বুঝতেছো বলো তো, যে একটা নিউক্লিয়াসে যদি দুইটা প্রোটন থাকে, তখন কি হবে ভাই, তখন ওর বেগ কি হবে? একটা নিউক্লিয়াসের ভিতর যদি 10টা প্রোটন থাকে, তখন ওর বেগ কি হবে? এখন যে কোনো ক্ষেত্রে বের করতে পারবো না? জাস্ট আমি আনতেছি, সূত্র এখন আনি নাই, সূত্র আনবো। আমার টার্গেট কি ছিল, mvr ইজ ইকুয়ালস টু nh/2 পাই। এখানে জেডটা নাই, এখানে জেডটা নাই। এতগুলো প্রোটন শুধু একটা প্রোটনের ক্ষেত্রেই কাজ করছে ওরা, বাট এখানে যদি একাধিক প্রোটন থাকে, অবশ্যই একাধিক প্রোটন একটা ইলেকট্রনকে যেভাবে আকর্ষণ করবে, অ্যাট্রাকশন করবে, একটা প্রোটন একটা ইলেকট্রনকে তো ওইভাবে আকর্ষণ করবে না, করবে? করবে না। এর ফলে কি হবে, রেডিয়াসের চেঞ্জ আসবে, এর ফলে ভেলোসিটিরও চেঞ্জ আসবে, এর ফলে এনার্জিরও চেঞ্জ আসবে। সবকিছু ডিপেন্ড করতেছে জেড এর উপরেও। এটাই হচ্ছে কথা ছিল, বোর যেটা করতে পারে নাই, একটা ফুল অ্যাটমের অ্যাঙ্গুলার মোমেন্টাম সে বের করতে পারে নাই এই কারণে। কারণ একটা ফুল অ্যাটমের প্রোটন নাম্বার কি হইতে পারে, একের অধিক হইতে পারে, অনেক সময় 100 হইতে পারে, 110 হইতে পারে। তখন আমরা বের করবো এটা, এটা ওরা সবাই মিলে পরবর্তীতে বিজ্ঞানীরা বের করছে আর কি, যে এইভাবে হওয়া যায়। ওকে, তো আমরা জানি এই পেজ পাস, আমি স্লো পড়েছি যেহেতু পারছো, কারণ বারবার বোঝানো লাগতেছে না। এখন দেখো এখানে, এখন দেখো চিন্তা করো আমি বের করছি কি, বে- বের করছি ভি স্কোয়ার ইকোয়াস টু কি বলো তো, এটা আমারে মনে নেই। ভি স্কোয়ার ইকোয়াস টু কে জেড কি? কে আচ্ছা, জেড স্কোয়ার বাই আর এম আর। কে জেড স্কোয়ার বাই এম আর, এই তো। এখন দেখো চিন্তা করো ভাই, আমি ওই সূত্র ধরে কি বের করছিলাম, এম বি আর, ওয়েট, কে জেড স্কোয়ার বাই এম আর, এই সূত্র জানো। এখন তুমি আরেকটা সূত্র জানো, বলো তো কি, এম বি আর ইজ ইকুয়ালস টু এন এইচ বাই 2 পাই। এখান থেকে তুমি ভি বের করতে পারবে না? ভি কি হবে? ভি হবে ভাই এন এইচ বাই 2 পাই এম আর। ভাই ভি স্কোয়ার বের করতে পারবো না অবশ্যই। ভি স্কোয়ার ইকুয়ালস টু কি, এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 2 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। পারছো? জি স্যার। ওকে পারছো। এখন দেখো তো, চিন্তা করো জিনিসটা, এই যে এই ভি স্কোয়ার আর এই ভি স্কোয়ার অ্যাকচুয়ালি সেম না? অবশ্যই সেম। বাট কথা হচ্ছে এখানে কি ইনফরমেশনের গ্যাপ আছে। কি ইনফরমেশনের গ্যাপ আছে? এই ভি স্কোয়ারের মধ্যে কি নাই বলতো, এই ভি স্কোয়ারের মধ্যে হচ্ছে এন নাই, এই ভি স্কোয়ারের মধ্যে কি নাই, জেড নাই। তো অবশ্যই কি এই দুটো যদি মিলিয়ে দিই, তাহলে আমি কি আমি একটা পরিপূর্ণ সূত্র পাবো, যার মধ্যে এন জেড এম সব থাকবে। এটা তো আমার টার্গেট ছিল, যে একটা প্রোটনের, সরি একটা অ্যাটমের, সেটা যেই অ্যাটমই হোক, তার যেই অ্যাটমিক নাম্বারই হোক না কেন, তার যেই অরবিটাল যেই ইলেকট্রনই হোক না কেন, আমি সেই ইলেকট্রনেরই কি বের করতে পারবো, রেডিয়াস বের করতে পারবো, সেই ইলেকট্রনের আমি বেগ বের করতে পারবো, সেই ইলেকট্রনের আমি এনার্জি বের করতে পারবো। এটাই ছিল আমার টার্গেট। তাহলে আমি কি করতে পারি, এই বি স্কোয়ার আর বি স্কোয়ার যেহেতু সমান, আমি লিখতে পারি ঠিক কি, আমি লিখতে পারি হচ্ছে কে জেড স্কোয়ার বাই এম আর ইজ ইকুয়ালস টু কি, এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। কথা হচ্ছে ভাই এখানে তো ভি চলে গেল, তো ভি গেলেও সমস্যা নেই আমার। আমার টার্গেট হচ্ছে অন্য কিছু বের করা, আমার টার্গেট হচ্ছে আর বের করা, আমার টার্গেট হচ্ছে আর বের করা। তুমি দেখো এখানে আর আর কাটাকাটি গেলে একটা আর থাকে। তাহলে আমি এখানে কি বলতে পারি, এখানে আমি বলতে পারি হচ্ছে আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু এন স্কোয়ার এইচ স্কোয়ার, এখানে এম এম কাটা যায়, আর একটা এম থাকে, আর স্কোয়ার ইকুয়ালস টু, বা আর ইকুয়ালস টু, আমি সরি আর স্কোয়ার কেন হবে, আর হবে, আর স্কোয়ার বলতেছি কেন,
ডেট বের করতেছে আর কি, বুঝছো? একটু টাইম লাগুক, সমস্যা নাই। এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই কি হতে পারে, 4 পাই, হ্যাঁ 4 পাই স্কোয়ার বাই কি হতে পারে, 4 পাই স্কোয়ার এম কে জেড স্কোয়ার। হ্যাঁ এটাই তো হওয়ার কথা, হ্যাঁ এটাই হবে। তাহলে আমি কি পাইছি ভাই, আর ইজ ইকুয়ালস টু এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম ই স্কোয়ার বাই ইন্টু কে আর জেড। ওকে, দেখছো এই পর্যন্ত? ওকে, তাহলে এটা কি আমার বলতে পারবা? স্যার সবকিছু খোঁজার সূত্র। হুম, স্যার মানে এই ফর্মুলা দিয়ে সব খোঁজা যাবে। হ্যাঁ এই ফর্মুলা দিয়ে সব বোঝা যাবে, বাট প্যারা খাওয়ার কিছু নাই, এটা মুখস্থ করা এত কষ্ট করা লাগবে না। আগেই বলে দিই, নাহলে অনেকে ডিপ্রেশনে পড়ে যাবা। এখন দেখো, এটা তো আমি বুঝছি, এটা কি তাহলে? এটা হচ্ছে, সরি, এটা হচ্ছে কোন অ্যাটমের, সেটা হোক হাইড্রোজেন, এই ফ্লোরিন, নিয়ন, আর্গন, কোন অ্যাটমের যে কোনো অরবিটের, যে কোনো অরবিটের, কোন অ্যাটমের যে কোনো অরবিটের কি হতে পারে, ইলেকট্রনের রেডিয়াস। ওকে, বুঝছো এই পর্যন্ত? ওকে, এরপরটা পার্টে যে আমরা, তাহলে রেডিয়াস গেল, তাহলে আমার রেডিয়াস গেল, তাহলে বাকি থাকে কি? বাকি থাকে হচ্ছে আমার, আরে নোর, কি রে, আচ্ছা নেট স্লো আবার, প্যারা নাই, দেখছো নোরেও না, কার তো নিতে চায় না। ওকে, নিছে। কথা হচ্ছে, দেখো, আমার গেল রেডিয়াস, আমার লাগবে আর কি, আমার লাগবে হচ্ছে ভেলোসিটি, আর লাগবে হচ্ছে আমার এনার্জি, মানে ই, বড় হাতের ই এনার্জি লাগবে। তখন ভেলোসিটি বের করবো, ভেলোসিটি বের করা আরো অনেক ইজি ভাই। কিরকম ইজি? আহ দেখো, এম ভি আর, সেম সূত্র, এম ভি আর ইজ ইকুয়ালস টু এন এইচ বাই 2 পাই, মানে বেসিক ফর্মুলা থেকে বের করতে সবকিছু। এখান থেকে তুমি ভি আলাদা করে নাও, সমস্যা আছে কোনো? ভি কি হবে, এই যে ভি, ভি হচ্ছে এন এইচ বাই 2 পাই এম আর, এন এইচ বাই 2 পাই এম আর। 10-15 মিনিট। হ্যাঁ, ভি ইজ ইকুয়ালস টু এন এইচ বাই 2 পাই এম আর। তাহলে এখানে আমি কি লিখতে পারি এখন ভাই, দেখো তো, এখানে কি আর, 1/r, এই আর এর মানটা আমি যদি এই আর এর মানটা বসায় দিই আরে, তাহলে আমি কি পাবো? তাহলে আমি পাবো হচ্ছে, বলতে পারো কি পাবো, এন এইচ বাই 2 পাই এম ইন্টু 1/r, 1/r, তাহলে 1 বাই উপরে চলে গেলে 4 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার এম স্কোয়ার কে জেড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। এটা তো পাবো নাকি, উল্টায় গেছে? তারপর আমি সূত্র কি পাবো, ভি ইজ ইকুয়ালস টু 2 পাই, কাটাকাটি গেলে 2 পাই, হ্যাঁ 2 পাই, তারপর জেড ই স্কোয়ার কে বাই নিচে থাকবেন এন এইচ, এন স্কোয়ার কাটা, এই যে এন এইচ আর এন স্কোয়ার কাটা থাকলে এন এইচ থাকে, তাহলে এন এইচ। তাহলে এটা কি বুঝছো এই পর্যন্ত? তাহলে আমি কি পাইছি, ভি ইজ ইকুয়ালস টু, স্যার স্যার ওটা 1/r হবে না? হ্যাঁ 1/r হবে নাকি? স্যার 1/r কে আপনি এটা মানে বলতেছি স্যার, উল্টায় ওয়ান দিছি, বাই আর উল্টায় গেছে। যেটা, হ্যাঁ উল্টে যাবে না, জি এই স্যার, জি সূত্র স্যার, উল্টে যাবে না, জি স্যার। নাকি বুঝো নাই কোনটা? স্যার বুঝছি বুঝছি, এখন বুঝছি। ওকে ওকে ওকে, আমি তো বুঝে গেছি, তো কমন জিনিস। ওকে, 1/r, 1/r মানে কি, এই আর সমান এটা হলে 1/r উল্টা, শেষ। এই পর্যন্ত কি সবাই বুঝছো? ফাহাদ, ফয়সাল, জারিফ, তাহমিদ? আমরা জি স্লো ভাই, পড়াচ্ছি বুঝছি। যদি বারবার বোঝানো না লাগে। অনেকে এই জিনিসটা বুঝে না, আমি জানি না কেন, ডেরিভেশন অনেকের স্যার মনে থাকে আমাদের না। কি একটা ফর্মুলা মনে রাখতে হবে নাকি চারটা স্যার, মানে এই চারটা জিনিসে?
এই ফর্মুলা গুলো অটোমেটিক মুখস্থ হয়ে যাবে কেমনে কেমনে জানি, আমি জানি না কেমনে, আমার জীবনে মুখস্থ হইতো না, বাট কেমনে কেমনে মুখস্থ হয়ে গেছে পরীক্ষা আগের দিন। আর শর্টকাট তো মারতাম, শর্টকাটও আছে, প্যারা নেই, সবই দেখতে পারবা। বাট তাতে একটু পড়ো, আমাদের টাইম আর না লাগাই। এখন দেখো নর্মালি এনার্জি বাকি। এখন এনার্জি কি ভাই? এনার্জি হচ্ছে, আমি জানি কি এনার্জি হচ্ছে, ইকে প্লাস ইপি, ইকে প্লাস ইপি। এখন তো অনেক কিছু বুঝা গেছে, অনেক স্লো পড়াইছি, ফাস্ট পড়াই। হাফ এমভি স্কোয়ার। আর ইপিটা কি ভাই? ইপিটা তোমার জানা দরকার নাই, অনেক বড় ডেরিভেশন, ক্যালকুলাস পারো না আমি জানি, আগে থেকে বলে দিই। ইপি সমান সমান কে ই জেড ই স্কোয়ার বাই আর। ওকে, কে জেড ই স্কোয়ার বাই আর। এটা হচ্ছে কোন ইলেকট্রনের বিভব শক্তি, পটেনশিয়াল এনার্জি। ওকে, ডেরিভেশন পারো না তো আপাতত বুঝাবো না। যাই হোক, যে ক্যালকুলাস পারবা অটোমেটিক নিজেই বুঝতে পারবা, কারণ ক্যালকুলাস তো তোমার সাথে পড়ায় নাই, পড়াইছে? পড়ায় নাই তো আমারই প্যারা খাওয়ার কিছু নাই। এখন দেখো, এখানে যদি আমি ভি স্কোয়ারে মান বসাই দিই, পারি না ভি স্কোয়ারে মান বসাইতে? ভি স্কোয়ারে মান আমি বসা দেবো নর্মালটা, কে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। ঠিক আছে, কে জেড স্কোয়ার বাই আর, ওকে আই এম সরি, কে জেড স্কোয়ার বাই এম আর। সূত্র ভুলে গেছিলাম। কে জেড স্কোয়ার বাই এম আর, এম এম কাটাকাটি, আর প্লাস মাইনাস কে জেড স্কোয়ার বাই আর। এখন দেখো কি থাকে, হাফ কে জেড স্কোয়ার মাইনাস কে জেড স্কোয়ার বাই আর বাই আর। এখন হাফ থেকে মাইনাস এক, হাফ থেকে এক বিয়োগ দিলে মাইনাস হাফ থাকে না? তাহলে জি। মাইনাস হাফ কে জেড স্কোয়ার বাই আর। আর মাইনাস কেন ভাই? অবশ্যই এখানে নেগেটিভ হবে, কারণ শক্তি তো অনেক কম ভাই, হিসাবে বলতে পারো শক্তি অনেক কম। যতই বেগ থাকুক শক্তিটা অনেক কম একটা ইলেকট্রনের ক্ষেত্রে। আস্তে শক্তিটা কি বাড়ে, অনেকগুলো ইলেকট্রন মোট শক্তি আস্তে আস্তে বাড়ে আর কি। আর শক্তি অলওয়েজ নেগেটিভ হয়। নেগেটিভ হওয়ার রিজন পরে বলবো অনেক, ঠিক আছে? শক্তি অলওয়েজ এখানে নেগেটিভ হবে। তো এই হচ্ছে কি, তাহলে আমি বলতে পারি কি, আমি ই সমান সমান হাফ কে জেড স্কোয়ার বাই আর পাইছি। এখন আমি কি এটাকে আলাদা করতে পারি না? হাফ কে জেড স্কোয়ার ইন্টু ওয়ান বাই আর। আবার উল্টায় গেল, আবার উল্টায় গেল না? আবার উল্টায় গেছে। এখন আবার যদি উল্টায় যায় তাহলে আমি কি লিখতে পারি এখানে? আমি এখানে আবার লিখতে পারি কি, আমি আবার লিখতে পারি যে, ডিরেক্ট লেখা দিই, মুখস্থ আছে মোটামুটি, টু পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার ফোর হবে, কে স্কোয়ার হবে, আর নিচে থাকবে মেবি এন স্কোয়ার এইচ স্কোয়ার থাকে। ওকে, এটা হচ্ছে কি, দেখো কতকাল এটা পড়ে পড়েছে তো মুখস্থ হয়ে গেছে, আর মুখস্থ করে দিতে আমার মুখস্থ হয়ে গেছে। ই সমান সমান মাইনাস টু পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার ফোর কে স্কোয়ার বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। ওকে, করে দেখতে পারো তোমার, মিলায় নিয়ম। এইটা বুঝছো? আমরা কি এখানে আর এর ফর্মুলা বসে গেছিলাম? হ্যাঁ অবশ্যই, আরেক ফর্মুলা বসাই দিবা না? এটা তো টেকনিক, তোমার সব বের করতে হবে, আর এর মধ্যে সব আছে। টু পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার ফোর কে স্কোয়ার বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। তাহলে এটা কি? এটা হচ্ছে আমার যে কোনো ইলেকট্রনের, এটা হচ্ছে আমার যে কোনো ইলেকট্রনের কি এনার্জি। যে কোনো অরবিটে যে কোনো ইলেকট্রনের, যে কোনো অ্যাটমের যে কোনো ইলেকট্রনের এনার্জি বের করতে পারবা। তোমাকে যদি আমি অক্সিজেনের, তোমাকে যদি আমি অক্সিজেনের 3 নম্বর অরবিটের 4 নম্বর ইলেকট্রন বের করতে দিই, পারবা না? অবশ্যই পারবা, কারণ অক্সিজেন কি, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা জেড কত, 8। 3 নম্বর অরবিট, তো তুমি আরামে বের করতে পারো, বাকিগুলো তুমি জানো। বাকিগুলো কনস্ট্যান্ট, পাই এর মান জানো, কে এর মান জানো, এম এর মান জানো, এন এর মান জানো, এইচ এর মানও জানো, জানো না? সব জানো। তো এইগুলা দিয়েও একটা শর্টকাট বের করা যায়, এটা নেক্সট ক্লাসে আমরা করাবো, সমস্যা নাই, আপাতত এই পর্যন্ত ডেরিভেশন। তো আমাদের বোরের ম্যাথের জন্য, আমাদের বোরের ম্যাথের জন্য কি রে, আমাদের বোরের ম্যাথের জন্য যে আমার ভেলোসিটি, ভেলোসিটি এনার্জি, আমার বোরের ম্যাথের জন্য যে ভেলোসিটি এনার্জি
আর কি লাগবে? রেডিয়াস লাগবে। আমার ওই ডেরিভেশন হচ্ছে আমার হয়ে গেছে। পাশাপাশি বোরের সাকসেস, লিমিটেশনস এন্ড বোরের যে তিনটে স্টেটমেন্ট ওইটা আমরা শিখছি। তো আমাদের আজকে ডান এই পর্যন্ত। ঠিক আছে, রাত বেশি হয়ে গেছে ভাই, একটু টাইম নিয়ে পড়াইছি, সরি। কারণ যাতে এই কারণ এটা মানে অনেক সময় অনেকে ভুলা যায় যে ভাই কিভাবে কি করাইছেন। এই জন্য আর কি আমরা একটু স্লো স্লো পড়ছি, যাতে ডেরিভেশনটা বারবার না পড়ানো লাগে, কারণ ম্যাথ বেশি করাবো, ডেরিভেশন তো বারবার পড়ানোর কিছু না। তো নেক্সট ক্লাস থেকে হচ্ছে বোর্ডের ম্যাথে চলে যাব, তার আগে শর্টকাট দেখাবো সূত্রের। শর্টকাট দেখানোর পরে মোটামুটি আরেকটা বাকি আছে ডেরিভেশন, ওইটা করার পরে আমরা মোটামুটি ম্যাথে চলে যাবো, কালকেই ম্যাথ করাবো। স্যার ঠিক স্যার আছে, এই তিনটার মধ্যে কি ম্যাথে একটা ইউজ করা লাগে? তিনটা ইউজ করা লাগে বোর্ড পরীক্ষায়, আল্লাহ, তিনটা সূত্র বসাইয়া তোমার ম্যাথ করা লাগবে। আল্লাহ। ঠিক আছে, কিন্তু অ্যাডমিশনে শর্টকাট। শর্টকাটটা কি, এই যে কনস্ট্যান্ট গুলো আছে না, পাই কে, এগুলোর মান তুমি আলাদা আগে থেকে বের করে রেখে তুমি অ্যান্সার বের করতে পারবা। ওই শর্টকাটটা কিছুই না, শেখাই দেবো না, নিজেও বের করতে পারবা চাইলে, বই খুঁজলে, বই যদি রিডিং দিতে পারো। তো আমরা এই 3 ক্লাসে যা পড়াইছি, এই 3 ক্লাসের যা যা পড়াইছি, ওই 3টা পড়াই যাতে তোমাদের নোট খাতায় ভালো মতো থাকে। এন্ড তোমরা যদি বই ওইটুক রিডিং দিয়ে রাখবা, এমসিকিউ ওইটুক পড়ে রাখবা। ওকে, কালকে আমরা ম্যাথ করবো, নেক্সট ক্লাসে ম্যাথ করবো, এরপর আবার এমসিকিউ রিভিশন দিবা। আমি কি বুঝতে পারছি? জি স্যার। এই পর্যন্ত সবাই বুঝছো তো? যা যা জি কোশ্চেন স্যার। আছে নেক্সট ক্লাসে করবো। ওকে, ওকে স্যার। এটা অনেক প্রবলেম করতেছে বুঝছো, আমার আউটার বারবার লাল হয় নীল হয়, লাল হয় আর সবুজ হয়, লাল হয় সবুজ হয়। ওকে, জি স্যার। আচ্ছা, আল্লাহ হাফিজ। আসসালামাইকুম ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।